হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পিএসপি ক্রিয়েটার্স। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের টপিক স্যার সুবীর দাসের অঙ্ক বইয়ের বীজগণিতের দশম অধ্যায় করণী। এই অধ্যায়ের 1 থেকে 97 অবধি সমস্ত অঙ্কের সমাধান দেখানো হলো এবং প্রত্যেকটা অঙ্কের শর্ট মেথড দেখানো হলো। দেখো করণীর প্রথম অঙ্কটা কি বলছে, 1 নাম্বার, বৃহত্তম রাশি কোনটি? এই একটা দেওয়া আছে, এই একটা দেওয়া আছে, এইটা ঠিক আছে। তো এখানে বৃহত্তম রাশি তোমরা কেমন করে বের করবে? এখানে দেখো থার্ড রুট, এটাও থার্ড রুট, এটা 6 রুট, এটা 12 রুট। তো কি করবে, এখানে দেখবে যদি না থাকে সেটাকে 2 ধরতে হয়, ঠিক আছে। তো এই 3, 3, 6, 12 এটা লসাগু করতে হবে। লসাগু করলে কি হবে? এলসিএম হবে 12ই হবে, ঠিক আছে। এখানে দেখো 3 আছে, তাহলে 12 করতে আমার 4 লাগছে। তো এখানে কি করব, 4-এর পাওয়ার 4 লিখবো, আর কিছু লিখবো না। সবটারই পাওয়ার এলসিএম হচ্ছে 12, তো সবটারই পাওয়ার 12 করে নেব। তাহলে 4-এর পাওয়ার এখানে 4 লিখলাম, 12 তো আসে, মানে 12 রুট হবে, সবটারই হবে, আর লিখবো না, ঠিক আছে। তারপর পরেরটাই আসবে 6-এর পাওয়ার 4, তারপরে এসব 15-এর পাওয়ার 6 দুগুণ 12 2, আর এটা তো 245, তারপর একই থাকবে, ঠিক আছে। এবার দেখো প্রত্যেকটারই পাওয়ার 12 রুট আছে। এবার 4-এর পাওয়ার 4 করলে কত হচ্ছে? 256, ঠিক আছে। 6-এর পাওয়ার 4 করলে কত হচ্ছে? 1296, আর হচ্ছে 15 পাওয়ার 2 করলে 225, এটা তো এটাই থাকলো। এবার দেখবে কোনটা বৃহত্তম। এখানে দেখো বৃহত্তম রাশি বলছে, তাহলে সব থেকে বড় হচ্ছে এটা 1296। এবার 1296 করতে গেছে 6-এর পাওয়ার 4, 6-এর পাওয়ার 4 বলতে আমরা বুঝবো থার্ড রুট 6, এটার উত্তর হয়ে যাবে থার্ড রুট 6, অপশান সি। 2 নম্বর অঙ্ক দেখো, ক্ষুদ্রতম রাশি কোনটি? এটা বের করতে বলছে। আবার সেম করব, এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 3, এখানে 3, লসাগু করব। 2 আর 3-এর লসাগু হচ্ছে, এলসিএম হচ্ছে 6, ঠিক আছে। তো এবার 6 মিল করতে হবে, তাহলে এখানে লিখবো 2-এর পাওয়ার 3, তারপরটা আসবে 3-এর পাওয়ার 3, তারপর আসবে 2-এর পাওয়ার 2, এখানে 2-এর পাওয়ার 2 হবে, এটাতে আসবে 4-এর পাওয়ার 2, ঠিক আছে। তো এখান থেকে কী পাবো? 2-এর কিউব হচ্ছে 8, 3-এর কিউব হচ্ছে 27, 2-এর স্কোয়ার 4, 4-এর স্কোয়ার 16। কী বলছে? ক্ষুদ্রতম রাশি। এখানে ছোটো সবথেকে কোনটা? 4। এই 4 করতে গেছিলো 2-এর স্কোয়ার, 2-এর স্কোয়ার বলতে থার্ড রুট 2, তাহলে উত্তর হবে থার্ড রুট 2, অপশন সি। 3 নাম্বার দেখো কী বলছে, বৃহত্তম রাশি কোনটি? বৃহত্তম রাশি বের করতে বলছে। দেখো এবার এখানে একটা রুটের ভিতরে আছে 2√5, একটা বাইরে আছে, এখানেও এখানেও এখানেও, প্রত্যেকটাতেই। কী করবে তোমাদের কাজ একটাই, কি রুটের ভিতরে বাইরে যেটা আছে সেটাকে ভিতরে নিয়ে যেতে হবে। এবার 2 আছে, 2 রুটের মানে যদি 2-এর স্কোয়ার রুটের ভিতরে থাকে সেখান থেকে 2 আসে, ঠিক সেমনভাবে 2কে যদি রুটের ভিতরে নিয়ে যায় তাহলে 2-এর স্কোয়ার করতে হবে। তাহলে এটার থেকে কী আসবে? 2 দুগুণ 4, 4 5 20, প্রথমটা থেকে কী ছিল? 20। পরেরটা থেকে কী আসবে? এটা 6 আছে, 6 6 36, 3 36-এ কত হবে? 108, ঠিক আছে। এবার এখানে আছে 3 3 9, 7 9 63, আর পরেরটা আছে 8 8 8 64, 64 দুগুণ 128। এবার বলছে বৃহত্তম। বৃহত্তম কোনটা দেখা যাচ্ছে এখানে? 128, 128 কোত্থেকে আসছে? 8 8 64, 64 দুগুণ 128, তার মানে এটা হচ্ছে বৃহত্তম, 8√2, মানে অপশান বি। 4 নাম্বার দেখো কী বলছে, ক্ষুদ্রতম রাশি কোনটি? ক্ষুদ্রতম বের করতে বলছে। আমরা এখানেও এলসিএম দিয়েই করব। এখানে 2 আছে, 3 আছে, 4 আছে, 3 আছে, 2 3 4 3, এর এলসিএম যদি করি আমরা, এলসিএম হবে 12, ঠিক আছে। এখানে 2 আছে, তাহলে 2-এর পাওয়ার 6 হবে, এখানে 2 আছে, 12 করতে 6 হবে। 3 আছে, এখানে 3 আছে, 3-এর পাওয়ার হবে 4, এখানে 4 আছে, তাহলে 5-এর পাওয়ার হবে 3, আর এখানে আছে 3, তাহলে 2-এর পাওয়ার হবে 4। এখান থেকে কী পাবো? 2-এর পাওয়ার 6 মানে হচ্ছে 64, 3-এর পাওয়ার 4 মানে 81, 5-এর পাওয়ার 3 কত হবে? 125, আর 2-এর পাওয়ার 4 মানে হচ্ছে 16। এখানে কি বলছে? ক্ষুদ্রতম। ক্ষুদ্রতম কোনটা? 16ই দেখা যাচ্ছে সব থেকে ছোটো। 16 আসলো 2-এর পাওয়ার 4 থেকে, 2-এর পাওয়ার 4 বলতে লাস্টেরটা, থার্ড রুট 2, থার্ড রুট 2, অপশান ডি। উত্তর হয়ে গেল অপশান ডি। এবার 5 নাম্বার দেখো কি বলছে, √8 - √4 - √2 এর মান কত হবে? তো এটার ক্ষেত্রে তোমরা কি করবে? রুটটাকে ভাঙায় নেবে, ঠিক আছে। 8কে লেখা যায়, 8কে কী লেখা যাবে? 4 গুণন 2, ঠিক আছে। রুটের ভিতর 4-এর জন্য 2 বাইরে আসবে, এখান থেকে পাবো 2√2, ঠিক আছে। এটা লিখছি না, ঠিক আছে, এটা তোমরা রাফে করে নেবে। এখানে দেখো -√4 আছে, √4কে লেখা যায় শুধু 2, আর এখানে লেখা যায় -√2, ঠিক আছে। এটা তো এটাই থাকলো। এখান থেকে দেখো এখানে 2টা √2 আছে, তার থেকে একটা √2 আছে, তাই একটা √2 আউট করে দেবো, তাহলে কী হবে?
√2 - 2, এটাই অ্যান্সার দেওয়া আছে, √2 - 2, অপশান এ। 6 নাম্বার, সরলতম মান নির্ণয় করো। কিভাবে করবে দেখো, একদম শর্টকাটভাবে দেখবে, ঠিক আছে। 50কে কোন পূর্ণবর্গ সংখ্যার গুণ আকারে লেখা যায়? এখানে লেখা যায় 25 দুগুণ 50। 25-এর থেকে, অথবা এটা মনে রাখতে পারো, 50কে লেখা যায় 5 গুণন 5 গুণন 5 গুণন 2। এই দুইটা 5-এর জন্য একটা 5 বাইরে আসবে, পড়ে থাকবে 2। এটা হয়ে গেল। এবার দেখো 72 আছে। 72কে লেখা যায় 36 দুগুণ 72। তাহলে এখানে কি পাবো? 6√2, ঠিক আছে। 36 হচ্ছে 6-এর স্কোয়ার, 6√2। এইভাবে ভাঙাতে পারো। এবার যদি না ভাঙাতে পারো, যে পারবে না, কি করবে? এই 45 যেমন এখানে আছে, আমি দেখাই, দেখো 45টাকে দেখাচ্ছি। 45কে যদি ভাঙাই, 3 দিয়ে ভাঙালে কত হবে? 3 15 45, আবার 3 দিয়ে ভাঙাও, 5 থাকলো। এই দুইটার জন্য সামনে লিখবে, তাহলে 3-এর জন্য 3 আসবে, আর √5 ভিতরে থাকলো। সেমভাবে পরেরটাও করবে। এখানে আসবে 4 5 20, 4-এর জন্য 2 বাইরে আসবে, ভিতরে থাকবে 5, ঠিক আছে। এবার এখানে দেখো ক্যালকুলেশন করতে হবে। সেটা হচ্ছে কি, √2 এর সাথে √2 যোগ বিয়োগ করো, √5 এর সাথে √5 যোগ বিয়োগ করবো। এখানে দেখো কি আছে, 5টা √2 - 6টা √2, তাহলে কি কয়টা পড়ে থাকবে? -একটা √2 পড়ে থাকবে। এখানে দেখো 3টে √2 আছে, -3টে √5 - 2টে √5। এখান থেকে যদি 3টের থেকে যদি 2টে যায়, তাহলে পড়ে থাকবে শুধু একটা √5, তাও প্লাস, যেহেতু বড় সামনে প্লাস আছে। তাহলে উত্তর কী হবে? সাজায় লিখি, প্লাসটাকে আগে লিখি, √5 - √2, এটাই হচ্ছে অ্যান্সার, √5 - √2, অপশন বি। 7 নম্বরে মান নির্ণয় করতে বলছে, এটার মান নির্ণয় করতে বলছে, ঠিক আছে। তো এটার জন্য দেখো তোমরা ঢালা গুণ করে দেবে, তাতেই হয়ে যাবে, ঠিক আছে। ঢালা গুণ কীভাবে? এটার সাথে এটা গুণ করবে একবার, এটা গুণ করবে, এটার সাথে এটা একবার, এটা একবার, ঠিক আছে। তো এটার সাথে এটা গুণ করলে কত হচ্ছে? 4√2 দুগুণ 4, 5 6 30, মাইনাস এটার সাথে এটা গুণ করবো, 3 দুগুণ 6 ইন্টু √6, √6 গুণ করলে আবার 6 হবে, প্লাস এটার সাথে এটা 3 দুগুণ 6, 5 5 গুণ করলে 5 হবে, মাইনাস এটা গুণ করবো, 3 3 9, আর 5 6 হচ্ছে 30, ঠিক আছে। এবার দেখো এখানে 9টা √30 পাওয়া গেছে, এখানে 4টা, ঠিক আছে। এটা পরে বিয়োগ করে দিচ্ছি, আগে এটা দেখো। এখানে আসলো কত? -36 প্লাস 5 6 30, আর এখানে কি পেলাম? 4টা √30 চলে গেল 9টার থেকে, তাহলে কয়টা থাকলো? 5টা √30, ঠিক আছে। এখান থেকে দেখো কত পাবো? -6 -5 √30। এবার টোটালটার থেকে যদি মাইনাস কমন নেই, তাহলে কি পড়ে থাকবে? 6 প্লাস 5 √30, এটা হচ্ছে অ্যান্সার, যেটা অপশান ডিতে আছে। 8 নাম্বার, এটাতে মান নির্ণয় করতে বলছে। এটার ক্ষেত্রে তোমরা কী করবে দেখো, এখানে √2 √3 আছে, এখানেও √2 √3 আছে, এটাকেই আগে কমন নিয়ে নেই, ঠিক আছে। √2 ইন্টু √3, এটা যদি কমন নেই, কি পড়ে থাকবে? 2 প্লাস √3 হোল স্কোয়ার মাইনাস 2 মাইনাস √3 হোল স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, এটা এখানে √6 পড়ে আছে, এটাকে রাখলাম, ঠিক আছে, এটাকে এখানেই রাখলাম। এবার এটার ক্যালকুলেশন করবো। এখানে দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা সূত্র কী হবে? a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে ক্যালকুলেশনটা আমি করে দিচ্ছি, দেখো কী হচ্ছে। 2 প্লাস √3 প্লাস 2 মাইনাস √3 ইন্টু হবে কী হবে? 2 প্লাস √3 মাইনাস 2 মাইনাসে মাইনাসে প্লাস √3, ঠিক আছে। এখানে দেখো √3 আউট হবে, এখানে 2 আউট হবে। এখানে কি পড়ে থাকবে? 6√80, 2 2 4 ইন্টু দিলাম একবারে, আর এখানে থাকলো 2√3, ঠিক আছে। এবার দেখো এখানে √3 আছে, এখানে আছে, এই যে আগে লেখা আছে 2√3, এই √3 এখানে ধরলাম, এখানে দুইটাই আছে, এই √3 সাথে এই √3 গুণ হয়ে কী হবে? 3 হবে। এখানে 4 দুগুণ 8, 3 4 12, সরি 4 দুগুণ 8, 3 8 24, আর এখানে পড়ে থাকবে শুধু একটা √2, তাহলে কী হবে? 24√2, ঠিক আছে, 24√2, যেটা অপশান এতে আছে। 9 নম্বর অঙ্ক, এটা মান নির্ণয় করতে বলছে। তো এটাকে কি করবে দেখো, এখানে -3 পাওয়ার আছে, তো এটাকে কি লিখবো? 3 প্লাস √5, এটাকে 1/, লিখতে হবে, ঠিক আছে, মাইনাস থাকলে 1/, লিখতে হয়। এবার তারপর এটাকে কী লিখবো? এটাকেও লিখবো 1/3 মাইনাস √5 তার কিউব, ঠিক আছে। এবারে কাজ হচ্ছে এটাকে লসাগু করতে হবে। লসাগু করলে কী হবে? এটা গুণ হবে নিচে, আর এটা এই দিকে লিখবো, এটাকে এই দিকে লিখবো, তাহলেই হয়ে যাবে 3 মাইনাস √5 তার কিউব প্লাস 3 প্লাস √5 তার কিউব, আর নিচে হবে
3 প্লাস রুট 5 তার কিউব ইন্টু 3 মাইনাস রুট 5 তার কিউব। এবার উপরে যেটা আছে উপরেরটাকে সূত্র বসাতে হবে। এখানে দেখো সূত্র কি বসাবো, এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি হবে, এ প্লাস বি, এ প্লাস বি, বি বলতে পরেরটা 3 প্লাস রুট 5 ইন্টু মাইনাস 3 এ ইন্টু বি বলতে 3 মাইনাস রুট 5 3 প্লাস রুট 5 ইন্টু এ প্লাস বি, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 এ বি ইন্টু এ প্লাস বি 3 মাইনাস রুট 5 প্লাস 3 মাইনাস প্লাস রুট 5। ঠিক আছে, বাই নিচে যা আছে তাই লিখে দেবো। এটাকে শুধু দুইটাকে একটা সেকেন্ড ব্র্যাকেটে রেখে হোল স্কোয়ার লিখে দেবো, হোল কিউব লিখে দেবো। তাহলে 3 প্লাস রুট 5 ইন্টু 3 মাইনাস রুট 5 তার হোল কিউব। ঠিক আছে, তো একটু দেখে নেবে, পেজ উপরে তুললাম। ক্যালকুলেশন দেখো এবার, এখানে কী হয়ে যাচ্ছে, রুট 5 আউট, তাহলে কী থাকলো 3 3 6, 6 কিউব। এখানে দেখো এ মাইনাস বি, এ প্লাস বি, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লেখা যাবে। ঠিক আছে, তো এখানে কি লিখবো, -3, এখানে লিখবো স্কোয়ার বলতে 9 মাইনাস বি স্কোয়ার বলতে 5 ইন্টু এখানেও 5 5 কাটা গেল, কী থাকলো 3 3 6 বাই, আর নিচে দেখো, আচ্ছা এখানে হোল কিউব হবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এটা কী হবে 9 মাইনাস 5 তার কিউব। আচ্ছা, এবার উপরের ক্যালকুলেশন কী হবে, 6 কিউব করলে 216 হচ্ছে, মাইনাস এখানে দেখো 3 6 18 আর এখানে হবে 4 4 18 কত হবে 72 বাই, এখানে কত আসলো 9 থেকে 5 গেলে 4, 4 কিউব করলে 64। ঠিক আছে, 72 থেকে 216 থেকে 72 গেলে কত হবে 4 4 1 বাই 64। ঠিক আছে, এবার এটাকে যদি কাটাকাটি করি কত হবে, এটাকে কাটাকাটি করলে কত হচ্ছে, যদি আমরা 4 8 দিয়ে কাটি, 8 18 144, 8 8 64, আবার 2 দিয়ে কাটলে কত হচ্ছে 9 4, তাহলে উত্তর কত হবে 9/4। দেখো এবার অপশনে দেখো 9/4 আছে কি না, দেখো 9/4 আছে অপশান ডিতে। ঠিক আছে, 10 নম্বর অঙ্ক সরল করতে বলছে, তো এই পার্টটাকে আগে করবো না। ঠিক আছে, প্রথমে এই পার্টটাকে করে নিয়ে পরে যোগ করে দেবো। ঠিক আছে, তো এই পার্টটা করলে কি হচ্ছে দেখো, 1/2 প্লাস রুট 2, আচ্ছা আমি একবার করে দিচ্ছি। ঠিক আছে, লসও করলাম নিচের দুইটাকেই, থাকলো হচ্ছে 2 মাইনাস রুট 2। সরি, এখানে দেখো একটা জিনিস মিস্টেক করলাম আমি, যেটা এই 2টাকে সামনে লিখতে হবে, সেই কারণে মাঝখানে একটা মাইনাস দিতে হবে, এই প্লাসটাকে মাইনাস করতে হবে, এই 2টা সামনে আসবে, তাহলে এটা আসবে 2 মাইনাস রুট 2। ঠিক আছে, এটা হচ্ছে নিচে লিখছি 2 মাইনাস রুট 2 হবে। ঠিক আছে, আর এখানে কি আসবে, এই 2 মাইনাস রুট 2টা এখানে আসবে, মাইনাস 2 প্লাস রুট 2 যেটা আছে সেটা এখানে যাবে, তাহলে এটা দুইটাই মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, সরি এখানে এটা মাইনাস হবে, এটা হবে, এটা প্লাসেরটা আসবে, প্লাসেরটা আসে দুইটাই মাইনাস হয়ে যাবে। আচ্ছা, এখান থেকে 2 2 আউট হয়ে যাবে, আর নিচে দেখো পড়ে আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে এখানে 2 স্কোয়ার 4, 2 স্কোয়ার 4 আর রুট 2 এর স্কোয়ার করলে 2 হবে, এখানে 2 পড়ে থাকবে, উপরে থাকবে -2 রুট 2, এখানে 2 2 কাটলে কি পড়ে থাকলো শুধু -2। এবার দেখো এই অংশটা, এবার দেখো 2 প্লাস রুট 2 আছে, এখানে আসলো -2, এইটা এটা কাটা গেল, কি পড়ে থাকলো 2, শুধু 2 উত্তর। ঠিক আছে, অপশন এ। 11 নাম্বার দেখো, এটা সরল মান নির্ণয় করতে হবে। 32কে কী লেখা যায়, 16 দুগুণ 32, 16 মানে আসবে 4 রুট 2 প্লাস 200কে লেখা যায় 100 ইন্টু 2, 100 বলতে 10, 10 দুগুণ 20। ঠিক আছে, এখানে 100 ইন্টু 2 পাবো, 2 রুটের ভিতরে থাকবে, 100-র জন্য বাইরে আসবে 10, 10 দুগুণ 20, 20 রুট 2 মাইনাস, এখানে দেখো 128, 64 দুগুণ 128। ঠিক আছে, 64 হচ্ছে 8-এর স্কোয়ার, তাহলে 8 আসবে, 3 8 24 রুট 2 মাইনাস 2 রুট 2 প্লাস 2 রুট 2। ঠিক আছে, 8 মানে হচ্ছে 2 রুট 2, এটা আউট হয়ে গেল। এবার দেখো সবটাতে কি আছে, রুট 2 আছে। ঠিক আছে, এখানে দেখো 4টে আর 20টা কত হবে, 24টে রুট 2 আবার -24টে আছে, তার মানে এটার সাথে এই পুরোটাকে কাটলাম, কত থাকলো
কিছুই থাকলো না, 0, উত্তর হয়ে গেল 0, যেটা অপশান বি। 12 নাম্বার, √3 মান দেওয়া আছে, তাহলে এটা এর সরল মান কী হবে? যাই হোক, তো দেখো 147কে কী লেখা যায়? 49, 3 49-এ 147, 49 যদি বাইরে আনি তাহলে আসবে 7√3 মাইনাস 1/4 থাকলো ইন্টু 3 16 48, তাহলে 16 বাইরে আসলে হবে 4√3 মাইনাস 75 হচ্ছে 3 25-এ 75, 25-এর জন্য 5 আসবে, ভিতরে থাকবে 3, এটা কাটা গেল। কী পড়ে থাকলো? এখানে দেখো 7 আছে, 7√3 মাইনাস এখানে দেখো কিছু নাই, মানে 1 আছে, 1টা √3, এখানে 5টা √3, তাহলে টোটালে কয়টা? 6টা √3, 7টা থেকে 6টা গেলে 1টা, শুধু √3, আর √3 মান দেওয়া আছে 1.732, এটাই হলো উত্তর, অপশান সি। 13 নম্বর দেখো, এখানে কি করবে? এটার মান দেওয়া আছে, এটা কি করবে? এই √2কে আগে কোনো কাজে লাগাবে না, ঠিক আছে? এবার কি কাজ? এবার দেখো 1 + √2 আছে, এটাকে অনুবন্ধীকরণই হবে অ্যাকচুয়ালি √2 - 1, ঠিক আছে? এটা ভাববো, এটার সাথে এটা গুণ হবে, উপরে গুণ করে দেবো, তাহলে উপরে কি আসবে? 1/√2 তো থাকলোই, এখানে নিচে দেখো 2-এর √2 এর স্কোয়ার মাইনাস 1-এর স্কোয়ার করলে 1 হবে, নিচেরটা আর লিখছি না, উপরে কি আসবে? 4 + √2 ইন্টু √2 - 1, ঠিক আছে? এটাকে গুণ করতে হবে এবার, 1/√2 থাকলো, গুণ যদি করি 4√2, এটা গুণ করলে হচ্ছে +2, এটা দিয়ে এটাকে গুণ করলে হচ্ছে -4, এটা দিয়ে এটাকে গুণ করলে -√2, এখানে কি পড়ে থাকলো? 1/√2 পড়ে থাকলো, আর এখানে থাকলো 3√2 - 2। এবার এখান থেকে এই 1/√2 দিয়ে ভাগ করে দেব, তাহলে এটাতে আসবে 3√2/√2 -2/√2, এই √2 কাটবে, এই √2 দিয়ে 2কে কাটলে পড়ে থাকবে শুধু √2, কী পড়ে থাকবে তাহলে? 3 - √2, ঠিক আছে? এবার √2 মান দেওয়া আছে, মানে 3-এর থেকে √2 মান হচ্ছে 1.4142, মাইনাস করে দেবো, মাইনাস করে দিলে পড়ে থাকবে 1.5858, বিয়োগ করে দেখবে, এটা হচ্ছে অ্যান্সার, অপশন হচ্ছে বি। 14 নম্বর দেখো, এটা ক্যালকুলেশন করে অ্যান্সারটা বের করতে বলছে, তো এখানে একটু কিউব মনে রাখবে, এটা দেখো 2197 হচ্ছে 13-র কিউব, 13-র কিউব, তাই এখানে 13 লিখলাম, থার্ড রুট আছে, এবার তার আগেরটা এর সাথে যোগ করে দেবো, যোগ করলে হচ্ছে 0 0 10, মানে 1000, 1000 হচ্ছে 10-এর কিউব, তাহলে এই টোটালটার ভ্যালু পেয়ে গেলাম 10, আমার সমান 10 আসলো, এবার এটার সাথে যোগ করে দেবো 3 3 3, কত হবে? 3 4 3, আর এটা হচ্ছে 7-এর কিউব, তাহলে পুরোটারই অ্যান্সার আসবে কি? 7, এখানে থার্ড রুট আছে, তাই উত্তর হয়ে যাবে শুধু 7, অপশান সি। এবারে দেখো 15 নাম্বার, এটার মান বের করতে বলছে, ঠিক আছে? দেখো প্রত্যেকটাতে 4 আছে, ঠিক আছে? তো চোখ বন্ধ করে আগে 2 লিখে রাখো, 2 যোগ ফাঁকা দিলাম 2 যোগ একটু ফাঁকা দিয়ে 2, তাই এখানে দেখো 400 আছে, 420-র স্কোয়ার সবাই জানি, ঠিক আছে? তো ওটা লিখে রাখলাম 20। এবার দেখো এখানে 4 আছে, এই পরে 2টা শূন্য আমার কোনো দরকার নেই, এখানে 2 ঘর শূন্য আছে, তার মানে 1 ঘর আগে দশমিক দিলে হবে, তাহলে 0.2। এখানে দেখো কত ঘর আছে? 2 2 2, কয়বার 2টা আছে? 3বার, তাহলে 3 ঘর আগে দশমিক হবে, ঠিক আছে? তাহলে 0.002, এবার প্রত্যেকটা যোগ করে দাও, দেখো 2 হবে 0, এবার তার আগের ঘরে আছে 2.02, মানে 20.202, 20.202, উত্তর আছে অপশান সিতে। 16 নাম্বার দেখো, এটার মান বের করতে বলছে, 3 দশমিক স্থান পর্যন্ত মান নির্ণয় করতে বলছে, ঠিক আছে? 32কে কী লিখবো? 16 2 32, 16 মানে 4√2 মাইনাস 128কে কী লিখবো? 64 2 128, 64 হচ্ছে 8-এর স্কোয়ার, 8√2 প্লাস 50 হচ্ছে 5-এর স্কোয়ার, মানে 25 × 2, মানে 5√2, এটা একটা যোগ হবে, কত হবে? 5 আর 4 9, 9√2 মাইনাস 8√2, কত হবে? শুধু √2, আর √2 এর মান হচ্ছে, √2 এর মান কত? 1.414, এটা হচ্ছে √2 এর মান, এটা মনে রাখবে, অপশান সি।
17 নাম্বার, এখানে দেখো 17 নাম্বারে √2 এর মানটা দেওয়াই আছে, ঠিক আছে। এবার দেখো এখানে কি দেওয়া আছে, এই মানটা নির্ণয় করতে বলছে, ঠিক আছে। এখানে √2 এর মানটা দেওয়াই আছে, 8কে লেখা যায় 2√2। আবার এখানে দেখো 32 আছে, 32 কত লেখা যায়, 16 দুগুণ 32 প্লাস 16 দুগুণ 32, 16-র জন্য 4 বাইরে আসবে, আবার 4-এর জন্য 4-এর সাথে এই 2 গুণ হবে, 4 দুগুণ 8 √2 মাইনাস 28-এর জন্য 128-এর জন্য 64 × 2 মানে 8 আসবে, 3 8 24 √2 মাইনাস 50-এর জন্য আসবে 5 √2, তাহলে 4 5 20, ও সরি এটা প্লাস আছে 20 √2। এবার প্লাসটাকে প্লাস করে দিই, 8 আর 2 10, 10 আর 20 হচ্ছে 30, 30 √2 মাইনাস 24 √2 সমান সমান 6 √2, √2 এর মান দেওয়া আছে 6 × √2 এর মান হচ্ছে 1.414। এবার গুণ করে দেবো, 4 6 24, হাতে থাকলো 2, 6কে 6 2 8, 4 6 24, 24-এর থাকলো 4, হাতে থাকলো 2, 6কে 6 2 8, তাহলে কত আসলো 8.484, 8.484 অপশান এ। 18 নম্বর দেখো সেমভাবেই করবো, আগে উপরের অংশ পরে নিচের অংশ করো, বা একবারে করলে কোনো ব্যাপার না, ঠিক আছে। তো উপরের অংশ কী আছে, 125, 125 হচ্ছে 5 √5, 5 25-এ 125 মাইনাস 20 হচ্ছে 2 √5, 2 √5 প্লাস 18 হচ্ছে 9 দুগুণ 18, 3 √2। এবার নিচে কত আসবে, নিচে আসলো 45, বলতে আমরা বুঝবো এখানে 5 নং 45, 5 সরি 3 √5 মাইনাস এটা বলতে আমরা বুঝবো 4 5 20, তাহলে 4 5 20 আছে 2 √5 প্লাস √2। আচ্ছা এখানে উপরে আর নিচে ক্যালকুলেশনটা করতে হবে, 5 আর এখানে 5-এর থেকে 2 গেলে কত হবে 3 √5 প্লাস 3 √2, আর নিচে দেখো এখানে কি আছে 3 থেকে 2 গেলে √5 প্লাস শুধু √2, উপরে দেখো 3 কমন নিলাম, তাহলে কি থাকবে √5 প্লাস √2, আর নিচে কোনো কমন যাবে না, √5 প্লাস √2, সেটাকে ব্র্যাকেট দিইনি, এটা কাটবে, পড়ে থাকবে শুধু 3, উত্তর হবে শুধু 3, অপশান হচ্ছে বি। 19 নাম্বার সরল করতে বলছে, দেখো উপরের ক্যালকুলেশনটা দেখো, নিচেরটা পরে আসি, ঠিক আছে। উপরেরটাই শুধু দেখো, উপরেরটা দেখো এটা একটা প্লাস আছে একটা মাইনাস আছে, ঠিক আছে। এখানে হচ্ছে 2 এর স্কোয়ার করলে 4 হচ্ছে, 3 এর √3 এর স্কোয়ার করলে 3, তার মানে আমি এটা যদি লসাগু করি এই দুটো গুণ করব, গুণ করে এটার সাথে এটা গুণ করবো, এটার সাথে এটা গুণ করব, নিচে 1 আসবে, তো আমি ওটাই বোঝালাম যে নিচে 1 আসবে, অতএব নিচেরটা আর লিখবো না, এবার নিচেরটা লিখি, ঠিক আছে। এবার উপরে কি আসবে, এটা ইন্টু 3 মাইনাস এটা ইন্টু 3, সরি এটা ইন্টু 2, লিখে রাখি একবার, 3 × 2 মাইনাস √3 মাইনাস 2 × 2 প্লাস √3। এবার ক্যালকুলেশন করব, নিচে যা আছে তাই লিখি, 2 মাইনাস 5 √3, উপরে কী হবে 3 দুগুণ 6 মাইনাস 3 √3 মাইনাস 2 দুগুণ 4 মাইনাস মাইনাস হবে 2 √3। এবার দেখো 6 থেকে 4 গেলে কত হচ্ছে 2, 3 আর 2 5 মাইনাস 5 √3 বাই 2 মাইনাস 5 √3, দেখো উপরের নিচে সেম আছে, তাহলে এটা কাটবো, কত থাকবে 1, উত্তর হয়ে যাবে 1, অপশান এ। 20 নাম্বার দেখো এক্সের মান এমন দেওয়া আছে, ওয়াইয়ের মান এমন দেওয়া আছে, এক্স প্লাস ওয়াই বের করতে বলছে। তো এখানে দেখো আমি শর্ট শিখাবো, তো তোমরা শর্ট ভালো মতো শিখবে, ঠিক আছে। এখানে দেখো এক্স ইন্টু ওয়াই করলে 1 হচ্ছে, তো যদি এটা পাশাপাশি বসাই, এটার সাথে এটা কাটবে, এটার সাথে এটা কাটবে, তার মানে এখান থেকে আমরা পাবো এক্স আর ওয়াইয়ের মান 1, এটা হতে হবে কন্ডিশন, যদি হয় তাহলে আমরা সহজে করতে পারবো, ঠিক আছে। এবার দেখো এক্সের মানটা কী আসবে, অ্যাকচুয়ালি এক্সের মানটা কী আসবে, এটা হলে কী হয় আমি পরে বলছি। দেখো এক্সের মান কী আসবে, দেখো এখানে মাইনাস আছে, এর অনুবন্ধীকরণই হবে প্লাস দিয়ে, উপরের সাথে গুণ হবে, এখানে হবে কত 5 মাইনাস 3 কত হবে 2, নিচে 2 লিখলাম, ঠিক আছে। এর অনুবন্ধীকরণই হবে 5 প্লাস √3 একই হবে, এর হোল স্কোয়ার আসবে, আর এর হোল স্কোয়ারের সূত্র বসালে কী হবে, এটার স্কোয়ার আসবে কত হবে 5 আর 3 8, এখানে 8 লিখলাম, প্লাস 2 ইন্টু এই দুইটার গুণফল 2 আর 3 5 15, ঠিক আছে, √15 হবে, ঠিক আছে। এটা মনে রাখবে কী হবে, হোল স্কোয়ার যদি আসে তখন সেই ক্ষেত্রে এই দুটোকে যোগ করবে, যদি প্লাস থেকে প্লাস লিখবে, মাইনাস থাকলে মাইনাস লিখবে, লিখে
এই দুটোর গুণফল, 2 এই দুটোর গুণফল, 2 দিয়ে এই দুটোর গুণফল। ঠিক আছে, তাহলে কী করলাম, 5 আর 3 হলো 8, প্লাস আছে প্লাস দিলাম, 2 লিখলাম, আর এই দুটোর গুণ হচ্ছে 3 পাশে 15, 15 লিখলাম। ঠিক আছে, 2 কমন নিলে কত হবে, 2 সাথে কাটবে, কমন নিলে আমি কাটাটা দেখাচ্ছি না, একবারে লিখছি। 2 কমন নিলে এখানে হলো 4 প্লাস √15। ঠিক আছে, 2 কমন নিলে এটার সাথে কাটবে, দেখাচ্ছি না, এক লাইনে লিখলাম। ঠিক আছে, এটা হচ্ছে এক্সের ভ্যালু। যেহেতু আমি একটু আগে লিখলাম যে এক্স আর ওয়াই গুণ করলে 1 হয়, এখানে দেখালাম। ঠিক আছে, এটা হবে অনেক ক্ষেত্রেই দেখবে এরপরে। তাহলে এখানে এক্স যদি 4 প্লাস √15 হয়, তাহলে ওয়াই হবে 4 মাইনাস √15। এটা মনে রাখবে। ঠিক আছে, অত ক্যালকুলেশন করতে হবে না, এটা মনে রাখবে। ঠিক আছে, কন্ডিশনটা মনে রাখবে, তাহলেই হবে। এটা বের হলো, তাহলে অটোমেটিকলি ওয়াইটাও বের হয়ে গেল। এবার তোমাকে কী বের করতে বলছে, এক্স প্লাস ওয়াইয়ের মানটা। তুমি ভালো করে চিন্তা করো, এটা আর এটা যদি যোগ করো কী হবে, 4 প্লাস √15 মাইনাস, সরি প্লাস 4 মাইনাস √15। এটা কাটবে, কি পড়ে থাকবে, 4 আর 4 8। উত্তর হবে অ্যাকচুয়ালি 8ই হবে উত্তর। ঠিক আছে, অপশান বিতে আছে। এবার এখানে তোমরা ভালো করে খেয়াল করবে, দেখো এখানে বোঝার ব্যাপার আছে, এর পরের অঙ্ক এত বোঝাবো না, একবারে দেখে নাও। যদি তোমরা এমন অঙ্ক পাও, ঠিক আছে, এমন অঙ্কের ক্ষেত্রে কি করবে, এক্সের সরল মানটা তো বের করলে, ওর সাথে সাথে ওয়াইয়ের মানটাও বের হবে, যেহেতু এরা দুজন গুণ করলে 1 হয়। ঠিক আছে, ঠিক আছে, গুণ করলে 1 হবেই। এবার এখান থেকে এক্স প্লাস ওয়াইয়ের মান যখন বের করতে বলবে, তোমরা একটা বের করলেই দেখো, এখানে যখন খুঁজে পেলে যে 4 প্লাস √15 হয়, এক্স প্লাস ওয়াইয়ের মান মানে হচ্ছে এটার দ্বিগুণ। ঠিক আছে, আর এক্স মাইনাস ওয়াইয়ের মান মানে হচ্ছে এটার দ্বিগুণ, এটা মনে রাখবে। ঠিক আছে, তাহলে কি এক্স প্লাস ওয়াই যদি বলে, তাহলে এক্স প্রথমটা যেটা থাকবে 4 দুগুণ 8, আর যদি বলতো যে এক্স মাইনাস ওয়াই, তাহলে কী হবে 2√15। বাস এতটুকু মনে রাখবে, এটা দিয়ে অনেক অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, 21 নম্বর, এখানে দেখো এক্সের মানটা দেওয়া আছে, এখানে বলছে x² প্লাস 1/x-এর মান কত হবে। তো এখান থেকে একটা জিনিস মনে রাখবে, অনুবন্ধীকরণী, এর আগের অঙ্কটায় যেমন বললাম যে এক্স আর ওয়াই গুণ করলে 1 হয়। কেন 1 হয়, কারণ এটা দেখো যেমন আছে তার বিপরীতটাই এখানে আছে। তো এটাকে বললেও আমরা অনুবন্ধী বলবো, যে এক্সের অনুবন্ধী হচ্ছে ওয়াই। ঠিক এখানেও দেখো এক্সের অনুবন্ধী বলতে হচ্ছে গুণ করলে 1 হবে। এখানেও দেখো এক্স ইন্টু 1/x যদি গুণ করি 1 হবে। তাহলে এর অনুবন্ধী করণী কী হবে, এক্সের ভ্যালু দেওয়া আছে, তাহলে 1/x-এর ভ্যালু কী হবে, 1/x সমান সমান আসবে 3 মাইনাস 2√2। ঠিক আছে, দেখো এখানে ক্যালকুলেশন করে 3 3 9 হবে, এটার স্কোয়ার করলে 4, 4 দুগুণ 8, 9 থেকে 8 গেলে 1 হয়। ঠিক আছে, ডিফারেন্স যেহেতু 1, সুতরাং এখানে কোনো সমস্যা নেই। যদি ডিফারেন্স 1 না হয়, কী সমস্যা আমি পরে দেখাবো। ঠিক আছে, এরপরে অঙ্ক আসবে, সেখানেই দেখাবো। যাই হোক, তাহলে 1/x-এর মানটা পেলাম। এবার এখানে x² 1/x² এমন বের করতে হবে না, এটাকে কী লেখা যায়, দেখো x² প্লাস 1/x², এটাকে কী লেখা যায়, x প্লাস 1/x-এর হোল স্কোয়ার মাইনাস 2, এতটুকুই লেখা যায়। অ্যাকচুয়ালি সূত্রটা কী হবে, x প্লাস 1/x ইন্টু তার হোল স্কোয়ার মাইনাস 2x ইন্টু 1/x, x কাটবে, শুধু 2। ঠিক আছে, এবার আমি কি বলছি একটু আগে, এর আগের অঙ্কটাই বললাম, যদি প্লাস বের করি তাহলে সামনেরটা দ্বিগুণ, তাহলে সামনেরটা এখানে কত হচ্ছে 3, 3-এর দ্বিগুণ কত হবে 6, 6-এর স্কোয়ার মাইনাস 2, 6-এর স্কোয়ার 36, মাইনাস 2 করলে 34। ঠিক আছে, তো এইভাবে করবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক আছে, এর পরের অঙ্ক দেখি তাহলে। 22 নম্বর অঙ্ক, দেখো এক্স দেওয়া আছে, ওয়াই দেওয়া আছে, অনুবন্ধী আছে, দেখো রেডি, 2 দুগুণ 4, এখানে 3, 4 থেকে 3 গেলে 1, রেডি আছে। এখান থেকে আমরা ডাইরেক্ট বলতে পারি এক্স ওয়াই সমান সমান 1। ঠিক আছে, এক্স প্লাস ওয়াই সমান সমান কী হবে তাহলে, 2-এর দ্বিগুণ 4, আর এক্স মাইনাস ওয়াই সমান সমান 2√3। যে যদিও এটা লাগবে না, তবুও প্র্যাকটিসের জন্য আরেকবার লেখালাম। ঠিক আছে, এখানে কী বের করতে বলছে, x² প্লাস y², এটা হচ্ছে x³ প্লাস y³। আমরা কী করবো, সূত্র বসাবো, x² প্লাস y² সমান সমান কী হবে, x প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2xy, আর এখানে পাবো x³ প্লাস y³ সমান সমান কী পাবো, x প্লাস ওয়াই হোল কিউব মাইনাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই। আচ্ছা, এখানে প্রথমে মান বসাই, এক্স প্লাস ওয়াই কত 4, 4-এর স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ওয়াইয়ের মান হচ্ছে 1, সমান সমান 16 মাইনাস 2 সমান সমান 14 হলো। এবার এখানে দেখো 4-এর কিউব মাইনাস 3 ইন্টু 1 ইন্টু 4, 4-এর কিউব কত হয় 64, মাইনাস 3 4 12
কত হবে এটা? 64 থেকে 12 গেলে 52, ঠিক আছে। তাহলে কত আসবে উত্তর অ্যাকচুয়ালি? 14/52। 2 দিয়ে কাটলে এটা হচ্ছে 7, 2 দিয়ে এটা কাটলে 26। উত্তর হয়ে গেল 7/26, অপশান বি, ঠিক আছে। এরপরে দেখো 23 নম্বর। যাই হোক তোমরা দেখো অঙ্কগুলি দেখো, এখানে লেন্দি হতে পারে কিন্তু খুব সহজে হয়ে যাবে, ঠিক আছে। এবার 23 নম্বর দেখো কি বলছে, এক্স সমান সমান √5 প্লাস 3, এক্স ওয়াই দেওয়া আছে 4, তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মানটা কী হবে? যদি ওয়াইয়ের মানটা বের করতাম তাহলে সামনেরটাকে 2 দিয়ে গুণ করতাম, হয়ে যেত। কিন্তু এখানে দেখো একটু ভেজাল আছে, সেটা হচ্ছে কি, প্রথম যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে এর যদি স্কোয়ার করে 9 হয়, এটা হচ্ছে 5 হয়, তো বড় যেটা সেটাকে সামনে রাখতে হয়। তাহলে এটাকে কী লিখবো? 3 প্লাস √5, ঠিক আছে, এটাকে লিখবো 3 প্লাস √5। এবার দেখো ডিফারেন্সটা কত হয়ে যায়, 9 আর 5-এর ডিফারেন্স 4, এখানে দেখো 4 রেডি আছে, ঠিক আছে, এক্স ওয়াই হচ্ছে 4। যদি এখানে রেডি থাকে, এটা ডিফারেন্সটা দেওয়া থাকে, তার মানে আমি বলতে পারি যে এক্স ওয়াই হচ্ছে অনুবন্ধীকরণী, ঠিক আছে। তাহলে ওয়াই সমান সমান কী পাবো? 3 মাইনাস √5, ঠিক আছে। দেখো এখান থেকে আমি কেমন করে বললাম একটু তোমরা বুঝবে, তাহলে তোমরা যদি করতে না পারো তাহলে আমার করার কোনো লাভ নেই। তো এখানে দেখো এক্সের ভ্যালু কী আছে, আমরা এটাকে ধরবো না, এটাকে ধরবো, কত ধরবো? 3 প্লাস √5। এবার এর অনুবন্ধীকরণে কী হবে? অনুবন্ধীকরণে হবে 3 মাইনাস √5, এটা তো বুঝলাম, ঠিক আছে। কিন্তু এক্সের যে অনুবন্ধী ওয়াই হবে সেটা কেমন করে বুঝবো? সেটা বোঝার জন্য দেখো এখানে ক্লু দিয়ে দিছে। এর আগে আমরা বলছিলাম যে গুণ করে 1 হয়েছিল, সেখানে পার্থক্য 1 ছিল, এখানে পার্থক্য কত? 4, তাহলে গুণ করলে 4 হবে। কেন গুণ করলে 4 হবে তাও একটু বলতেছি। দেখো অনুবন্ধীকরণে কী আছে? 3 প্লাস √5 এর অনুবন্ধীকরণে 3 মাইনাস √5। এখানে দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, সূত্র পড়ে গেল। তাহলে a স্কোয়ার মানে 9, 3-এর স্কোয়ার 9 মাইনাস 5-এর স্কোয়ার, সরি √5-এর স্কোয়ার 5, বিয়োগ করলে কত হলো? 4। তাহলে গুণফল হলো 4, এখানে দেওয়া আছে, যেহেতু গুণফল 4 সুতরাং অনুবন্ধীকরণী, এক্সের অনুবন্ধী ওয়াই, ঠিক আছে। তোমরা ডিফারেন্সটা দেখবে, স্কোয়ারের ডিফারেন্সটা আর তাদের গুণফলটা যদি দেখো যে মিলে গেছে তাহলে বলতেই পারবে একবারে যে এটার অনুবন্ধী এটা, ঠিক আছে। যাই হোক, তো এখানে আমার কী চাইছে? এক্স প্লাস ওয়াই, যেহেতু আমরা সমীকরণ পেয়ে গেছি, একটা হচ্ছে এক্স প্লাস ওয়াই হচ্ছে, সরি এক্স হচ্ছে 3 প্লাস √5, ওয়াই হচ্ছে 3 মাইনাস √5। তাহলে এক্স প্লাস ওয়াই কী হবে? সামনেরটার দ্বিগুণ, তাহলে 3-এর দ্বিগুণ কত হচ্ছে? 6, উত্তর হয়ে গেল 6, অপশান এ। 24 নাম্বার, এখানে দেখো এক্সের মান দেওয়া আছে, এক্স ওয়াই দেওয়া আছে, এক্স কিউব প্লাস ওয়াই কিউবের মান বের করতে বলছে, ঠিক আছে। তো এখানে দেখো 4, এটার স্কোয়ার করলে 4 হচ্ছে, এটা হচ্ছে 3, ডিফারেন্স 1, এখানে একই দেওয়া আছে, তাহলে এক্সের অনুবন্ধীকরণে ওয়াই, তাহলে ওয়াই সমান সমান 2 মাইনাস √3 ডাইরেক্ট লিখতেই পারি, যেহেতু আমরা এটা শিখে গেছি, ঠিক আছে। এবার এটা বের করতে বলছে, একটু আগে আমি দেখালাম যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব যেটা আছে ওই সূত্র বসাবে, একবার হয়ে যাবে, ঠিক আছে। এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এটা সমান সমান কী বসাবে? এক্স প্লাস ওয়াই হোল কিউব মাইনাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই, ঠিক আছে। এবার এক্স প্লাস ওয়াইয়ের মান কী হবে? সামনেটার দ্বিগুণ বলছি আমি, তাহলে 4-এর কিউব মাইনাস 3 ইন্টু 1 দেওয়া আছে, আবার এটা হবে 4, তাহলে কত হলো? 64 মাইনাস 3 4 12 সমান সমান 52, আগেরটার মতোই অ্যান্সার আসলো, ঠিক আছে। 52 উত্তর, অপশান সি। 25 নাম্বার, দেখো এর মানটা দেওয়া আছে, এবির মান দেখো, এখান থেকে দেখো এই যে এবির মানটা 1 দেওয়া আছে, আর 3 আর 2-এর পার্থক্য 1, সরি এটা আগে আমি বলতে পারি না, ঠিক আছে। যদি আমরা দেখি যে এটা ক্যালকুলেশন করার পরে যদি 1 আসে, তাহলে আমরা বুঝবো যে এটা এ হচ্ছে, বি হচ্ছে এর অনুবন্ধীকরণী, ঠিক আছে। এবার দেখো এর ভ্যালুটা কীভাবে বের করব? আগেরটার মতোই, এর আগে একটা দেখাইছি আমি, যাই হোক অনেক দূরে আছে। এবার দেখো এটার অনুবন্ধীকরণে কী হবে? √3 মাইনাস √2, আবার এটার সাথে অনুবন্ধীকরণে গুণ করলে কী হচ্ছে? 3-এর স্কোয়ার মাইনাস 2-এর স্কোয়ার, মানে √3-এর স্কোয়ার মাইনাস √2-এর স্কোয়ার সমান সমান 1 হবে, নিচেরটা আর লিখবো না, উপরে আসবে এর স্কোয়ার। এবার এ সমান সমান এর স্কোয়ার করলে কী হচ্ছে? দেখো আমি কি বলছি, স্কোয়ার যদি করতে বলে এই দুটোকে যোগ করবে, 3 আর 2 5, চিহ্ন মাইনাস আছে, মাইনাস দেবো, 2 দিলাম, সূত্রের 2, আর এই দুটোকে গুণ করলে 3 2 6, এটা হলো এর মান। তাহলে বি এর মান কী হবে? 5 প্লাস 2√6, ঠিক আছে। এবার প্লাসের সূত্র যেহেতু আছে, এবার তাহলে কি করব? ওই সূত্র বসাই, তাহলে এ কিউব প্লাস বি কিউব সমান সমান এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এ প্লাস বির মান কী হবে? 5 2 10, ঠিক আছে। 10-এর কিউব মাইনাস 3 ইন্টু 1 ইন্টু এ প্লাস বির মান 10, 10-এর কিউব হচ্ছে 1000
মাইনাস 3×30 সমান সমান 970 হবে উত্তর অপশান ডি। 26 নাম্বার, এক্সের মান দেওয়া আছে, 1/x এর মান বের করতে হবে। যাই হোক, তো এক্সের অনুবন্ধী 1/x এটা জানি আমরা আগের থেকে, ঠিক আছে। এক্সের অনুবন্ধী 1/x, অনুবন্ধী তাকেই বলবে যে দুটোকে গুণ করলে 1 হবে, বা কোনো একটা সংখ্যা থাকবে, করণীয় হবে না। যাই হোক, তো করণী না নিরাসন যেটা উৎপাদক থাকবে সেটাই হচ্ছে অনুবন্ধী করণী। তো এক্সের অনুবন্ধী হচ্ছে 1/x। এটার মান কী হবে? এখানে দেখো 7 7 49, এখানে 4 4 16 আর 3 হচ্ছে, সরি 3 16 48, 49 থেকে 48 গেলে 1 হয়, তাই এটা অনুবন্ধী করণী ডাইরেক্ট লিখবো 7 মাইনাস মাইনাস আছে প্লাস 4√3, ঠিক আছে। এবার প্লাস করলে কী হবে? সামনেটার দ্বিগুণ, তাহলে 7-এর দ্বিগুণ কী হবে? 14। এখানে উত্তর ডাইরেক্ট একবারে 14ই লিখতে পারো, অপশান বি। 27 নাম্বার, √3 + 1/√3 - 1। আবারও এটা দেখো সেম জিনিসে আছে, এখানে একটা, এখানে আসবে মাইনাস, এখানে প্লাস। যাই হোক, তো এর অনুবন্ধী করণী এটা হবে, আবার এটা উপরে গুণ হলে কী হবে? হোল স্কোয়ার হবে। এর অনুবন্ধী উপরে হবে, মানে এটার অনুবন্ধী এটা মাইনাস দিয়ে হবে, এখানে উপরে হোল স্কোয়ার হবে, নিচে হবে 3-এর থেকে 1 গেলে 2, ঠিক আছে। আমি ডাইরেক্ট 2 লিখবো, একবারে নিচে 2 লিখলাম, ঠিক আছে। এবার উপরেরটা কী হবে? এর হোল স্কোয়ার করলে কী হবে? আমি কি বলছি? যোগ করতে হবে। 3 আর 1 4, যোগ আছে তাই যোগ দিলাম। এখানে কী হবে? 2 × 3 1 3 √3 প্লাস, এখানে কী হবে? 3 আর 1 4 হলো, মাইনাস 2√3 হবে, ঠিক আছে। এটা কাটবো, কত থাকবে? 8/2 = 4 হবে উত্তর অপশান সি, ঠিক আছে। দেখে নাও একটু। 28 নাম্বার, এখানে দেখো রুট দিয়ে আছে, থার্ড রুট নাই এখানে, ঠিক আছে। আগেরটাই থার্ড রুট ছিল, এটা রুট। 225 হচ্ছে কার স্কোয়ার? 15। এর সাথে এর আগের সংখ্যা যোগ করে দাও, 1 5 4 9 6 1, মানে এটা হচ্ছে 13 স্কোয়ার। এবার 13 স্কোয়ার এখানে যোগ করে দেবো, 108 আর 13 যোগ করলে হচ্ছে, সরি এটা 121 আসবে, ঠিক আছে, বলেছে 8 আর 3, এটা 5 মানে কিছু, যাই হোক 8 আর 3 হচ্ছে 11, 1 হাতের 1, 11 1 2, এখানে একই বসলো, 121 মানে হচ্ছে 11 স্কোয়ার। তাহলে এখানে 11 যোগ হবে, 25 আর 11 যোগ করলে কত হচ্ছে? 36, 36 মানে 6 স্কোয়ার, এখান থেকে আসবে 6, 10-এর সাথে 6 যোগ করলে 16, 16 মানে হচ্ছে 4 স্কোয়ার, উত্তর হবে 4। উত্তর কী হবে? 4, অপশান বি। 29 নাম্বার, এটার মান দেওয়া আছে 155 হলে এটার মান কী হবে? যাই হোক, এখানে দেখো সংখ্যাটাতে সবটাতেই সেম আছে, ঠিক আছে, সবটাতেই সেম আছে। তো আমি কয়টা সংখ্যা আছে? 1 2 3 4টে, 4বার লিখবো। 1 5 5 যোগ 1 5 5 যোগ 1 5 5, 4বার লিখি, পরে কী হবে দেখা যাবে। 1 5 5। এবার দেখো প্রথমটাতে কয় ঘর দশমিক আছে? 2 ঘর, তার জন্য 1 ঘর আগে দশমিক দিব। পরেরটাতে 4 ঘর আছে, 2 ঘর আগে দশমিক দিব। পরেরটা আছে 2 4 6 ঘর, তাহলে 3 ঘর আগে দশমিক। এরপরটা আছে 2 4 6 8 ঘর, তাহলে 4 ঘর আগে, 4 ঘর আগে জায়গা নেই, 0.00, ঠিক আছে। তাহলে এটা, সরি একটা শূন্য হবে এখানে, 3 ঘর আছে, আচ্ছা এটাকে আবার লিখছি, হ্যাঁ, 0.0155 হলো। এবার এটাকে যোগ করতে হবে, আচ্ছা ঠিক। যাই হোক, এটাকে যোগ করলে কি আসবে? 17.2205, এটা যোগ করে দেখে নেবে একটু, ঠিক আছে, অপশন বি হবে উত্তর। এবার 30 নাম্বার দেখো, এটাতে এটা সমান সমান দেওয়া আছে এক্স দিয়ে একটা রাশি, তো এক্সের মানটা বের করতে বলছে। তো এখানে তুলনা করতে হবে, ঠিক আছে। তুলনা কীভাবে করব? ডাইরেক্ট আমরা এভাবে তুলনা করতে পারবো না, প্রথমে লসাগু করতে হবে, ঠিক আছে। এখানে রুট আছে 144 + 25/144, এটা রুটে থাকলো 169/144 সমান সমান রুট যদি তুলি 13/12। এবার এই আকারে আনতে হবে, ঠিক আছে। এটাকে লেখা যায় 12 + 1/12, ভাঙাই যদি তাহলে 1 + 1/12 হবে, ঠিক আছে। এটা সমান সমান দেওয়া আছে 1 + x/12। দেখো এখানে 1-এর জায়গায় 1 আছে, 12-এর জায়গায় 12 আছে, এক্সের জায়গায় কী আছে? 1, তাহলে x সমান সমান 1 হবে, উত্তর হবে এক্সের মান 1 হবে, ঠিক আছে। এবার দেখো 31 নাম্বার, 29-এর মতোই সেমভাবে করব। তাহলে কত আছে? 3.7 37 লিখছি, ঠিক আছে। এখানে 3.7 লিখবো না, 37 লিখবো, 37 লিখবো। 37 কয়টা রাশি? 3টে আছে, 3টে লিখলাম, ঠিক আছে। প্রথমটাতে কোনো দশমিক নেই, তাহলে শুধু 37 হবে।
কয় ঘর আছে, এখানে 2 এর জায়গায় 4 আছে, তাহলে 2 ঘর আগে দশমিক, ঠিক আছে। এখানে 2 4 6, তাহলে 3 ঘর আগে দশমিক, 3 ঘর আগে দশমিক, ঠিক আছে, একটা শূন্য হবে সামনে। এবার এটাকে যোগ করলে কত হচ্ছে, 37.407, এটা হচ্ছে উত্তর, 37.407, অপশান এ। যোগ করে দেখে নেবে একটু। 32 নম্বর, 32 নম্বরও সেম, দেখো এটাকে এই ফর্ম্যাটে আনতে হবে, এখান থেকে এ এর বি তুলনা করে মান বের করবো। তো এটাতে কী হবে দেখো, এটাতে যদি নিচেরটার করণীয় নিরসন করি তাহলে কি আসবে, 5 + 2√3 ইন্টু উপরে আসবে 7 - 4√3, আর নিচে আসবে 7 স্কোয়ার 49 মাইনাস 4 4 16 3 16 48, ঠিক আছে। এবার উপরেরটা ক্যালকুলেশন করলে কী হবে, 5 7 35 প্লাস 7 2 14√3 মাইনাস 4 5 20√3 মাইনাস 4 2 8 3 8 24। এটা ক্যালকুলেশন করলে কী হচ্ছে, 35 থেকে 24 গেলে 11 প্লাস মাইনাস 6√3, 11 মাইনাস 6√3 আসলো, এখান থেকে উত্তর আসবে, আচ্ছা এখানে একটা সামনে মাইনাস আছে, হ্যাঁ এখানে মাইনাস আছে একটা, প্রত্যেকটাতে দিয়ে দিই, তাহলে মাইনাস দিয়ে যদি গুণ করি কী হবে, -11 + 6√3, এটার সাথে দেওয়া আছে তুলনা করা a + b√3। এবার এখান থেকে দেখো এ তুলনা করো, এ কত আসবে, -11, আর বি কত আসবে, 6, ঠিক আছে। এটা হচ্ছে একটা বি এর মান, এটা হচ্ছে এর মান, উত্তর হবে অপশান সি, ঠিক আছে। 33 নম্বর, 33 নম্বরে আবারও তুলনা করতে হবে, তুলনা করেই করতে হবে। এখানে কি আসবে, 169, এটা যোগ করলে কত হচ্ছে, 7 8 6 9 1 বাই 1 6 9, এটা মানে আসবে, এটা রুট থাকবে, এটা 14 স্কোয়ার, এটা হচ্ছে 13 স্কোয়ার। আবারও দেখো সেমভাবে 1 যোগ 1/13, তাহলে এক্স এর ভ্যালু এটা কি আসবে, 1 + x/13 আছে, তাহলে এক্স সমান সমান এখান থেকে 1, দেখো এক্সের জায়গায় 1 আছে, তাহলে এক্সের মান হবে 1, এটা তো উত্তর 1-এ আসবে, অপশান এ। 34 নম্বর, এটার মান দেওয়া আছে, এক্স কী হবে, যাই হোক এটাও দেখো সেম জিনিসই আছে, তুলনা করে করতে হবে, এটার স্কোয়ার করতে হবে প্রথমে, তাহলে হচ্ছে 75.24 প্লাস এক্স সমান সমান, এটার স্কোয়ার করলে কত হচ্ছে, দেখো আমি স্কোয়ার করে রাখছি, ওটাই বলছি, 75.8641। এবার কি এক্সের ভ্যালু বের করতে হবে, এটার থেকে এটা বিয়োগ করলে যা আসবে তাই, এক্স সমান সমান বিয়োগ করলে আসবে 0.6241, অপশন এ, ঠিক আছে। এটা উত্তর হবে, তোমরা একটু ক্যালকুলেশন করে দেখে নেবে, ঠিক আছে, একদম সোজা আছে এটা। এবার দেখো 35 নাম্বার, 35 নাম্বারও এক্স আছে, দেখো এইভাবে দেওয়া আছে, এটা সমান সমান এটা হলে এক্সের মান কত হবে, এটাও তুলনা করে করতে হবে। এটাকে যদি আমরা ভাঙাই কী হবে, 9 2 18, তাহলে 3√2 মাইনাস, এটা তো 3√3 হবে, মাইনাস এটা হচ্ছে 5 নং 45, তাহলে হচ্ছে 9-এর জন্য 3 আসবে, ভিতরে থাকবে 5। এবার প্রত্যেকটার থেকে যদি আমরা 3 কমন নেই, কী পড়ে থাকবে, √2 মাইনাস √3 মাইনাস √5। এবার সামনেরটা লিখি যেটা দেওয়া আছে, এক্স √2 প্লাস √3 মাইনাস √5, আচ্ছা এটা প্লাস আছে, এটা প্লাস হবে। এবার দেখো এটা এটা কাটে, কি থাকে তাহলে, এক্স সমান সমান 3 পড়ে থাকে, তাহলে এক্সের ভ্যালু হবে 3, অপশান বি। একইভাবে দেখো এটারও অ্যান্সার করা যাবে, ঠিক আছে। এবার এটার অ্যান্সার করি কী হবে, এখানে দেখো প্রথমে এটাকে ভাঙাতে হবে, এবার দুইটাকেই ভাঙাতে হবে, আগেরটায় যেমন এটাকে ভাঙাইছি শুধু, এটাকে ভাঙাইনি, এটাকে শুধু ভাঙাইছি, এটাকে ভাঙাইনি, এবার দুইটাকেই ভাঙাতে হবে। তো এখানে কী আসবে, এক্স তো থাকলোই, এখানে কী আসবে, 18কে লিখবো 3√2 মাইনাস 45কে লিখবো 3√5 মাইনাস 54কে লিখবো 6 নং 54, তাহলে হচ্ছে 3√6 সমান সমান এটা আসবে 2√2 মাইনাস 2√5 মাইনাস 2 না, এটা আসবে কত, 24 আছে, 4 4 6 24, মানে 2√6,
এবার এটার থেকে যদি 3 কমন নেই, এক্স ইন্টু 3 পড়ে থাকবে √2 মাইনাস √5 মাইনাস √6। এখানে 2 কমন নিলে √2 মাইনাস √5 মাইনাস √6, এটা কাটবে। এক্স সমান সমান কী আসবে 2/3, এই 3 নিচে চলে যাবে, এক্সের মান হচ্ছে 2/3, অপশান এ। 37 নাম্বার দেখো, এটাও তুলনা করেই করতে হবে, ঠিক আছে, এটাও তুলনা করে করতে হবে। এখানে ওয়াইয়ের মান শুধু চাইছে, তো এটা কী হবে 144 মানে হচ্ছে 12 প্লাস 75 মানে আসবে 3 25 75, 5√2। 81 মানে হচ্ছে 9 মাইনাস 48 মানে 3 16 48, তাহলে হচ্ছে সরি এটা 3 হবে, 3 16 48, তাহলে হচ্ছে 4√3। 9 আর 12 যোগ করলে কত হবে 21। আর এখানে 5-এর থেকে 4 গেলে 1 প্লাস খালি √3 সমান সমান দেওয়া আছে এক্স প্লাস y√3। ওয়াইয়ের মান বের করতে বলছে, ওয়াইয়ের পজিশনে কী আছে কেউ নেই, √3 সাথে কেউ নেই মানে 1 আছে, ওয়াই সমান সমান 1 হবে উত্তর, অপশান সি। আবারও সেম 38 নাম্বার, একই কোশ্চেন, একই রকম কোশ্চেন, ঠিক আছে। এটা কত হবে তাহলে 13 মাইনাস 2√5 প্লাস 5√5 মাইনাস 625 মানে হচ্ছে 25 সমান সমান a প্লাস b√5। এবার প্রথমে এটা করি, ক্যালকুলেশন করলে 13 থেকে 25 গেলে কত হবে -12 মাইনাসে প্লাসে মাইনাস, এখানে হবে প্লাস 3√5 সমান সমান a প্লাস b√5। এখানে কিসের মান চাইছে শুধু a, এর পজিশনে কি আছে -12, এ সমান সমান -12, উত্তর হবে -12, অপশান এ। 39 নাম্বার, 39 নাম্বার দেখো, এখানে ক্যালকুলেশন করার কোনো দরকার হবে না, এমন যদি ডট ডট দিয়ে কোনো দেখো ডিফারেন্সটা দেখবে কত আছে 1 আছে, প্রত্যেকটারই দেখবে সেম আছে কি না, ঠিক আছে, প্রত্যেকটারই একই আছে। আর এখানে দেখো সিরিয়ালি 1 2 2 3 3 4 সিরিয়ালি যদি থাকে তাহলে কি করবে সব থেকে বড় যেটা আছে, সব থেকে বড় কত আছে 49, লিখবে √49 মাইনাস সব থেকে ছোটো যেটা আছে 1 আছে 1, 49-এর রুট করলে কত হচ্ছে 7 মাইনাস 1 করলে 6, উত্তর হয়ে গেল 6, অপশান ডি। ঠিক আছে, এটা মনে রাখবে যে ডিফারেন্সটা মানে স্কোয়ার করে ডিফারেন্স যেটা হবে সেটা, আর প্রত্যেকটা প্লাস থাকবে, মানে এখানেও প্লাস থাকবে, সিরিয়ালে আছে কি না, যদি থাকে তাহলে সব থেকে বড় যেটা হবে সেটা মাইনাস সব থেকে ছোটো যেটা হবে, ঠিক আছে। 40 নাম্বার, এটা সরল মান বের করতে বলছে, ঠিক আছে। সরল মান কীভাবে বের করবে দেখো, কি করবে দুইটাকে লসাগু করব, নিচে যা আছে তাই থাকবে, মানে অ্যাকচুয়ালি থাকবে √5 প্লাস √3 ইন্টু √5 মাইনাস √3, আর উপরে কী হবে এটা দিয়ে এটাকে গুণ হবে, এটা দিয়ে এটাকে গুণ, একটু বড় হবে, বড় করেই করছি, তাহলে এটা কী হবে 5√5 প্লাস √10 মাইনাস √3 মাইনাস √6 প্লাস 5 প্লাস মাইনাস √10 প্লাস √3 মাইনাস √6, কাটাকাটি যাবে কোনো একটা, মাইনাস √10 মাইনাস প্লাস √10 মাইনাস √6 প্লাস √6, এটা 5 হবে। আর এখানে কি পড়ে থাকবে, আচ্ছা এই √6 আর √6 কাটবে না, দুটোই মাইনাসে আছে, ঠিক আছে। এখানে উপরে পড়ে থাকবে 2√5 মাইনাস 2√6, আর নিচে দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, না a প্লাস বি ইন্টু a মাইনাস বি আছে, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে 5 মাইনাস 3 হবে, এখানে 2 হবে। উপর থেকে যদি 2 কমন নেই কী থাকবে 5 মাইনাস √6/2, 2 কাটবে, থাকবে √5 মাইনাস √6, উত্তর হবে √5 মাইনাস √6, অপশান সি। 41 নম্বর, সরল মান বের করতে হবে। এখানে দেখো এর অনুবন্ধীকরণ হচ্ছে √3 মাইনাস √2, এটা দিয়ে উপরে গুণ করে দেবো, বাস তাহলেই হবে। একটা একটা করে দেখাচ্ছি, দেখো এটা দিয়ে উপরে গুণ করলে 3 5 15 √15 প্লাস 5 2 10, সরি প্লাস হবে না, এটা মাইনাস হবে, হ্যাঁ। এবার এখানে মাইনাস আছে, তো এখানে মাইনাস থাকায়, আর এখানে একটা জিনিস দেখো ডিফারেন্স কত আছে 3 আছে, এই 3টে আউট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কী হবে 3 5 15, চিহ্নটা পরে দিচ্ছি, মাইনাস এটা মাইনাস আসবে 3 2 6, এটা মাইনাস আসবে তো। এবার এখানে মাইনাস আছে তাই এটা মাইনাস হবে, আর এটা মাইনাস মাইনাস হবে প্লাস, এবার এটা প্লাস আছে ঝামেলা নেই, ডিফারেন্স কত 2 আছে, তাহলে এই দুইটা থাকবে না, √5 2 10 প্লাস, সরি এটা মাইনাস হবে 3 2 6। এবার কাটাকাটি যাওয়ার মধ্যে কিছু আছে √10 √10 √6
√6, √15, √15 কিছুই পড়ে থাকলো না, শূন্য উত্তর। ঠিক আছে, উত্তর হবে অপশান এ, শূন্য উত্তর। দেখো 42 নাম্বার, আগেরটার মতো করেই করতে হবে। এখানে দেখো ডিফারেন্স কত আছে, 3 আছে, এই 3 থাকবে না, এখানে ডিফারেন্স আছে 4, এখানে এই 4টা আউট হয়ে যাবে। ঠিক আছে, এখানে দেখো ডিফারেন্স কত আছে, ডিফারেন্স আছে 4, কিন্তু 12টা বড়টা আগে পরে আছে, ছোটোটাই আগে আছে, তাই এটাকে চেঞ্জ করতে হবে একটু। ঠিক আছে, তো প্রথমে লিখে নিই এটা কত হবে, তাহলে গুণ করলে একবারে, আচ্ছা একটা লাইন লিখে নিই, √2 থাকবে, এখানে থাকবে √6 মাইনাস, মাইনাসটা হবে প্লাস, √3 মাইনাস, এখানে থাকবে √3 ইন্টু √6 প্লাস √2, আর এখানে থাকবে -6/4 √12 মাইনাস √8, শুধু 8। এবার যদি আমরা এটা ক্যালকুলেশন করি কী হবে, আচ্ছা এখানে তো এটা কাটাকাটিকে যাবে, 2 হবে 3 হবে, এটা ক্যালকুলেশন করলে কত আসবে, √12 প্লাস √6 মাইনাস √18 মাইনাস √6 মাইনাস 3/2 ইন্টু √12 প্লাস 3/2 ইন্টু √8, এখানে কাটবে 6 কাটবে। ঠিক আছে, 12কে কী লেখা যায়, 12কে লিখতে পারি 2√3, আবার 18কে লিখতে পারি 3√2। এখানেও দেখো কী হবে, -3/2 ইন্টু 12কে লেখা যায় 2√3 প্লাস 8কে লেখা যায় 2√2। ঠিক আছে, এটা তো কাটলো, এটা তো কাটলো। এবার এখানে দেখো 3√2 আছে এটা, আবার এটাও 3√2। এবার এখানে দেখো পড়েছে কি 2√3 মাইনাস 3√3, তাহলে দুইটার থেকে 3টে গেলে কত থাকবে, -√3 পড়ে থাকবে, উত্তর হবে শুধু -√3, অপশান বি। 43 নম্বর, সরলতম মান বের করতে বলছে। এটাও দেখো লসাগু করে একবারে করা যায়, সেটা হচ্ছে কী হবে, নিচে 4 - 3 আছে, আর এখানে 4 - 3 মানে 1 হবে, নিচে নিচে না লিখলেও হতো, তবু আমি লিখছি। আচ্ছা উপরে কী হবে দেখো, আচ্ছা এটা এমনিতেই করা যাচ্ছে, ঠিক আছে, অত লিখতে হবে না। নিচে দেখো 1 হবে, এটা দিয়ে এটা গুণ করলে হোল স্কোয়ার হবে, এটা দিয়ে এটাকে গুণ করলে হোল স্কোয়ার হবে, তাহলে উপরে আসবে কি 2 প্লাস √3 হোল স্কোয়ার প্লাস 2 মাইনাস √3 হোল স্কোয়ার। ঠিক আছে, এবার এটাতে দেখো হোল স্কোয়ার করলে আমি একটু আগে বললাম যে এই দুটোকে যোগ করবে, অ্যাকচুয়ালি এটার স্কোয়ার যোগ করতে হয়। এখানে 2 স্কোয়ার 4 হবে, √3 স্কোয়ার 3, যোগ করলে কত হচ্ছে 7, প্লাস প্লাস চিহ্ন হচ্ছে তাই প্লাস, এটা কত হবে 2 × 4, 4√3, সেমভাবে 7 - 4√3, এটা গুণ করলে বিয়োগ করলে আউট হয়ে গেল, 7 - 7 14, উত্তর হয়ে গেল 14, অপশন ডি। 44 নম্বর দেবো, এটারও সরল মান নির্ণয় করতে বলছে। তো এটার ক্ষেত্রে কী করবো, 96কে কে লেখা যায় 4√6 প্লাস 4√3, আর পরেরটা 81কে লেখা যায় 9 মাইনাস 3 ইন্টু 2√2 বাই, এটাতে লেখা যায় 4 ইন্টু √6 মাইনাস 3 × 16 = 48 4√3। আচ্ছা উপরেরটার থেকে দেখো কী কমন যায়, এখান থেকে 4√3 কমন নেওয়া যায়, তাহলে এখানে কী পড়ে থাকবে √2 প্লাস 1, আর এখানে 3 কমন নিলে 3 মাইনাস 2√2। এবার নিচেরটার থেকেও দেখো 4√3 কমন যায়, কী পড়ে থাকে √2 মাইনাস 1। ঠিক আছে, এটা একটা আউট হয়ে গেল। এবার এটা একটা যদি করণীয় নিরসন করি, তাহলে এটার নিচে হবে 2 - 1 মানে একই হয়ে যাবে, এটার স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে, উপরে কি চলে আসবে √2 প্লাস 1 হোল স্কোয়ার, এখানে একটা 3 থাকবে, এই 3টা সামনে লিখলাম, 3 মাইনাস 2√2। ঠিক আছে, হোল স্কোয়ার করলে কী আসে 3 ইন্টু 3 আর 1 2 আর 1 3 প্লাস 2√2 ইন্টু 3 মাইনাস 2√2। দেখো এবার কী চলে আসলো, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কী হলে কী হবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এটা কী আসলে 9 মাইনাস 2 × 4 4 × 8, তাহলে এখান থেকে কী পাবো 3 পাবো শুধু। ঠিক আছে, উত্তর হয়ে যাবে শুধু 3, অপশান বি। 45 নাম্বার, 6√5 প্লাস √5 কমা আছে √3 প্লাস 2√2
আর হচ্ছে √2 + 1, এর মধ্যে বৃহত্তম কোনটা? ঠিক আছে, বৃহত্তম বের করার জন্য দুইটা ট্রিক্স মনে রাখবে। সেটা হচ্ছে প্রথম কথা, এটা হচ্ছে রুটের বাইরে যেটা আছে সেটাকে ভিতরে ঢুকাতে হবে, তাহলে কী হবে √8। ঠিক আছে, এবার তারপরের কাজ হচ্ছে দেখবে যোগ করে, প্রথমে দেখবে যোগ করে সমান আছে কিনা। প্রথম কথা 6 আর 5 যোগ করলে 11 হচ্ছে, আর এটা হচ্ছে 3 আর 8 যোগ করলে 11 সমান। এটার কথা ছাড়ো, এটা তো আগেই কম আছে। ঠিক আছে, তো এই দুইটার মধ্যে তো এটা যোগ করলে কত হচ্ছে 11, এটা যোগ করলেও 11 সেম হচ্ছে, তাহলে আমি বলতে পারবো না কোনটা বৃহত্তম কোনটা ক্ষুদ্রতম। তার জন্য আরেকটা বুদ্ধি কি, এটাকে গুণ করতে হবে। 5 6 কত হবে 30, আর এখানে 3 8 24, কোনটা বড় হলো 30 বড়, তাহলে আমি বলতে পারি এটাই বড়। ঠিক আছে, বৃহত্তম কোনটা হবে প্রথমটাই, 6 √6 + √5। ঠিক আছে, এইভাবে প্রথমে যোগ করে দেখবে, যোগ করে যদি না মেলে তাহলে গুণ করে, তোমার ডাইরেক্ট গুণ করেও করতে পারো। 46 নাম্বার, এটাকে যদি এ ধরো, এটাকে বি, এটাকে সি ধরো, তাহলে একটা সূত্র আছে a + b + c এর হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a² + b² + c² প্লাস 2ab + 2bc + 2ca। ঠিক ওই সূত্রটাই এখানে পড়ছে। ঠিক আছে, তো সূত্রটা বসাই, তাহলে কী হবে, তাহলে a² + b² মানে 2 হবে, c² মানে 3 হবে, প্লাস 2ab বলতে √2 হবে, প্লাস 2bc বলতে 2√6 হবে, প্লাস 2√ac বলতে √3 হবে। আর মাইনাস যেটা যেটা দেওয়া আছে সেটা লিখে 2√3 - 2√6 - 2√2, 2√2 আর 2√2 গেল, 2√6 2√6 2√3 2√3 গেল, কী পড়ে থাকলো 2 এর একে 3 3 3 6, উত্তর হলো 6, অপশান বি। 47 নাম্বার, এর অনুবন্ধী নিরাসক উৎপাদক হলো কি, কোনটা হবে? যাই হোক, তো এখানে দেখো এই সংখ্যাটা আছে, এটাকে এমন আকারে নিয়ে আসতে হবে যেন কী হবে, এই (3√x - 1) যেটা আছে এটাকে এমন আকারে নিয়ে আসতে হবে। ঠিক আছে, এমন আকারে নিয়ে আসতে গেলে এটার সাথে কী এমন গুণ করতে হবে যেটাতে এমন আকার আসবে। তো এমন আকার আনার জন্য এর সূত্র কী আছে, এর সূত্র হচ্ছে দেখো, আমরা যদি এ বি দিয়ে দেখি, তাহলে a³ - b³ এর সূত্র হচ্ছে a √3√x - 1 ইন্টু স্কোয়ার, স্কোয়ার বলতে এটা আসবে (3√x তার স্কোয়ার প্লাস এবি, এবি বলতে (3√x × 1 + b² বলতে 1²). দেখো এটা তো আমাদের রেডি আছে। ঠিক আছে, এটা তো আমাদের রেডি আছে, এর সাথে কি গুণ করতে হবে, গুণ করতে হবে হচ্ছে এটা হচ্ছে x⁴ প্লাস x⁴ প্লাস 1, এটাই গুণ করতে হবে। ঠিক আছে, এটা তো রেডি আছে, তাহলে গুণ করতে হবে x⁴ প্লাস x⁴ প্লাস 1, মানে অপশন বি হবে উত্তর। ঠিক আছে, 48 নাম্বার, এটা তো বলছে কোনটা বৃহত্তম, গুণ করে দেখা একবারে হয়ে যাবে। 5 2 10, এখানে হলো 10, 3 4 12, 6 1 6, কোনটা বৃহত্তম, এটাই বৃহত্তম হবে, অপশান বি। নিচের সম্পর্কের মধ্যে কোনটি সঠিক, গুণ করে দেওয়া একবারে হয়ে যাবে। 3 5 15, 15 আর 7 1 7, তাহলে কী হবে, অবশ্যই এটা বড় হবে, তো এই চিহ্ন যেখানে আছে সেটাই উত্তর, মানে অপশান এ উত্তর। 50, এক্সের মান দেওয়া আছে, এক্স ওয়াইয়ের গুণফলটা দেওয়া আছে, ওয়াইয়ের মান কী হবে। এখানে আমি আগেই বলছি, দেখো 3-এর স্কোয়ার করলে কত হচ্ছে 9। ঠিক আছে, 9 থেকে 7 গেলে 2, 2 দেওয়াই আছে, তাহলে আমি বলতে পারি এক্সের অনুবন্ধী হচ্ছে ওয়াই, তো ওয়াই সমান সমান কী হবে 3 - √7, এটাই উত্তর হবে। ঠিক আছে, 3 - √7, অপশান বি। 51 নাম্বার, এটা যদি মান এটা হয় তাহলে এক্সের মান কী হবে। যাই হোক, এটার থেকে দেখো কী আসে, এটার থেকে আমরা লিখতে পারি এর অনুবন্ধী করণী দিয়ে ওপর নিচে গুণ করব। এখানে দেখো 2-এর স্কোয়ার 4, 4 থেকে 3 গেলে 1, মানে নিচে একই হবে, উপরে কী আসবে 2 + √3। দেখো এটা সমান সমান এটা যদি হয়, এখানে পাওয়ার 1 আছে, এখান থেকে ডাইরেক্ট আমরা লিখতে পারি শুধু পাওয়ার, বেস যেহেতু সেম আছে সূচকের নিয়মে, এই পাওয়ারের মানটাও সেম হবে। 2x = 1 হবে, এখান থেকে পাবো x = 1/2, উত্তর হবে 1/2, অপশান এ। দেখো 52 নাম্বার, এটা দেওয়া আছে, এটার মান বের করতে বলছে। এটার ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, লিখতে পারি x² - x² প্লাস -x - 4 =
সমান সমান -4, ঠিক আছে। এবার এটাকে লেখা যায় এক্স স্কোয়ার মাইনাস, সরি এটা প্লাস হবে, এটাও প্লাস হবে, x² - 4 সমান সমান 4। এটাকে আমরা লিখতে পারি x² মাইনাস রুট x² - 4 তার স্কোয়ার সমান সমান 4। এখান থেকে আমরা পাবো x প্লাস রুট x² - 4 ইন্টু x মাইনাস রুট x² - 4 সমান সমান 4, ঠিক আছে। এবার দেখো এখানে প্লাসের মানটা দেওয়া আছে, এই মানটা হচ্ছে 3, তাহলে এটার মান বের করা লাগবে। এক্স মাইনাস রুট x² - 4 সমান সমান 4/3, উত্তর হবে 4/3, অপশান হচ্ছে বি। একটু ভালো করে দেখবে, একটু ট্রিকি আছে, ঠিক আছে। 53 নম্বর দেখো কি বলছে, x+1 প্লাস রুট x+6 সমান সমান 5 বলে এক্সের মান কী হবে। এখানে দেখো একটু ট্রিক্স খাটাবে, সেটা হচ্ছে কি অপশান টেস্ট করতে হবে। অপশান টেস্ট কি, দেখো এখানে 1 যদি বসাই √2 এর মান বের করা যাবে না, এখানে পূর্ণ সংখ্যা আছে, এমন একটা সংখ্যা বসাতে হবে যাতে 1 যোগ করলে এটা একটা পূর্ণ সংখ্যা আসে, মানে রুট ভাঙানো যায়, আবার 6 যোগ করলেও এটা একটা রুট ভাঙানো যায়। তো সেরকম এখানে দেখো 2 যদি বসাও √3 হবে, ভাঙানো যাবে না। 3 যদি বসাও 3 আর 4, 4 যদি হয় তাহলে উত্তর কী হবে, এখানে 2 প্লাস এখানে যদি আবার 3 বসাও 6 আর 3 9, তাহলে উত্তর হবে 3, 5 আর 3 2 আর 3 হচ্ছে 5, দেখো এখানে 5ই আছে, তাহলে উত্তর হবে কি অপশান সি। এটা অপশান টেস্ট করবে, এটাই বেটার হবে, ঠিক আছে। পরেরটাও দেখো 54 নম্বর যেটা আছে, এটাও সেম, এটাতেও অপশান টেস্টই করবে। দেখো এখানে যদি 1 বসে তাহলে এটা 9 হয়ে যাচ্ছে, এখানে 1 বসালে কত হবে, 4 হয়ে যাবে। তাহলে 9-এর থেকে 4 গেলে, সরি 9 মানে 3, 3-এর থেকে যদি 4 মানে 2 যায় তাহলে 1 হবে, তাহলে এই ক্ষেত্রে উত্তর হবে 1, অপশান এ। দেখো 55 নম্বর, এটা দেওয়া আছে, ওয়াই এর মানটা দেওয়া আছে। যাই হোক, এটা দেখো কোনাকুনি গুণ করলে কি হচ্ছে, মানে এক্স আর ওয়াই যদি গুণ করি, এখানে এক্স ওয়াই কত হচ্ছে 1, তার মানে এটার অনুবন্ধীকরণে এটাই হবে। অনুবন্ধী কী করবো, এক্স এর সরল মানটা বের করে নেব। এক্স সমান সমান কী হবে, দেখো নিচে যদি স্কোয়ার করি, 3-এর স্কোয়ার আর 1-এর স্কোয়ারের ডিফারেন্স হচ্ছে 2, তাই 2 লিখলাম। এবার কী করবো, উপরটার হোল স্কোয়ার আসবে, তাই এখানে লিখবো 3-এর রুট করলে স্কোয়ার করলে √3-এর স্কোয়ার করলে 3 আর 1-এর 4, 4 প্লাস 2 রুট এই দুটো গুণ করলে 3, এখান থেকে 2 কমন নিলে 2 প্লাস √3 আসবে এক্সের মান। সেমভাবে ওয়াইয়ের মান কী আসবে, ওয়াই সমান সমান 2 মাইনাস √3, বাস হয়ে গেল। এবার বের করতে বলছে x² প্লাস y², এটা মানে কি লিখবো, x প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2xy, ঠিক আছে। প্লাস হলে কি হয়, সামনেরটাকে 2 গুণ, যে কোনো একটা, যাই হোক 2-এর 2 গুণ কত হবে 4, তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু xy এর মান হচ্ছে 1, 4 4 16 মাইনাস 2 সমান সমান 14, উত্তর হবে 14, অপশান বি, ঠিক আছে। 56 নাম্বার, এখান থেকেও বের করতে হবে প্রথমে এক্স এর মানটা, তাহলে ওয়াই অনুবন্ধী হবে, যেহেতু 1 বলাই আছে, তাহলে এক্স সমান সমান কী আসবে, এটার স্কোয়ার করলে নিচে আসবে 4, 7 আর 3 10 মাইনাস 2 √ 7 3 7 21, ঠিক আছে। এখান থেকে 2 যদি কমন নেই তাহলে কি পড়ে থাকবে, পড়ে থাকবে হচ্ছে 5 মাইনাস √21/2, ওয়াইটাও তাই আসবে, এখানে যেহেতু অনুবন্ধী রেডি আছে, তাই সামনেরটা, এখানে সামনেরটাই বের করে নিই একবারে, 5/2 মাইনাস √21/2, ঠিক আছে। সেমভাবে এটাও কি হবে, এটারও মানটা আমরা এইভাবে বের করব, ঠিক আছে। এখানে এটা প্লাস বলে এটার মান, মাইনাস বলে এটার মান, ঠিক আছে, 2 গুণটা আর কি। এখানে দেখো এটাতে যদি মাইনাসের সূত্রটা দিই, মাইনাসের সূত্র দিলে কি হবে, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস আর একটা xy পড়ে থাকবে, মাইনাসে হলে পরেরটা দ্বিগুণ হয়, মানে √21/2 দ্বিগুণ করার জন্য এই 2টা আউট হয়ে যাবে, তার স্কোয়ার মাইনাস xy হচ্ছে 1, তাহলে 21 √21 স্কোয়ার করলে 21 হবে, -1 সমান সমান 20, উত্তর হয়ে যাবে 20, অপশান এ। 57 নাম্বার, এখান থেকে এর মানটা বের করতে হবে, আবার সেম জিনিস, একই জিনিস আছে। এ সমান সমান কী আসবে, ডিফারেন্স হচ্ছে 4, 5 আর 1 6 মাইনাস 2 √5, তার মানে এখান থেকে পাবো 3/2 একটা পাবো, মাইনাস 5/√5/2 একটা পাবো। এখানে এর ভ্যালুতে মাইনাস হবে না, প্লাস হবে, এটাতে কি আছে মাইনাসে আছে, তাহলে এটা আসবে দ্বিগুণ, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস হবে না, এটা হবে প্লাস এ বি।
এ মাইনাস বি কত হবে √5 বাই 2, এখানে একটা 2 থাকবে তার স্কোয়ার প্লাস এ বির মান হচ্ছে 1, তাহলে 5 + 1 = 6, উত্তর হবে বি। 58 নাম্বার, এটার বর্গমূল কী হবে বের করতে বলছে। যাই হোক আমরা স্কোয়ারে নিয়ে আসি, তারপরে এটা রুট করব, ঠিক আছে। তো কি করতে হবে, প্রথমে এটাতে দেখো রুটের সাথে একটা 2 লাগবে, তাই হাফ দিয়ে গুণ করব। তাহলে এখানে 6 - 2√5। এবার এটাকে লিখবো হাফ ইন্টু 6কে লিখবো হচ্ছে 5 একটা যেহেতু আছে 5 + 1 -2√5। আবার এটাকে দেখো কি লেখা যায়, হাফ ইন্টু √5 স্কোয়ার মাইনাস প্লাস 1 স্কোয়ার মাইনাস 2 × 1 × √5। তাহলে এটাতে কী হবে, হাফ ইন্টু √5 + 1 হোল স্কোয়ার। এবার যদি এটার রুট করি তাহলে কী আসবে, 1/√2 × √5 + 1 হয়ে গেল উত্তর এটাই। সরি, প্লাস হবে না, হ্যাঁ মাইনাস হবে, সরি। তাহলে কী হবে, 1/√2 × √5 - 1, উত্তর হবে অপশান সি। এবার দেখো 59 নাম্বার, তারপরে সেম জিনিস। তো এটা রুট যেহেতু ভাঙাতে বলছে, আগেরটা যেমন বর্গমূল করতে বলছে, তো ভিতরেটা করব। দেখো এটা প্লাস আছে, প্লাস দিয়ে আসবে, এটা মাইনাস আছে, মাইনাস দিয়ে আসবে। তো একটা যে কোনো করে নিই তাহলে হয়ে যাবে 14 প্লাস 2 × 3 × √5। এখান থেকেই পাবো, দেখো 3-এর স্কোয়ার 9, 9 মানে 3-এর স্কোয়ার লিখলাম, প্লাস 5 √5-এর স্কোয়ার প্লাস 2 × 3 × √5। তার মানে এটা এখান থেকে ডাইরেক্ট আমি লিখবো 3 + √5-এর হোল স্কোয়ার। যেহেতু রুট আছে তাই রুটটার জন্য স্কোয়ার উঠে যাবে, কি থাকবে 3 + √5। আর এখানে কি আছে প্লাস, এটার জন্য সেম জিনিসে আসবে 3 - √5, এটা একটা আউট হয়ে যাবে, থাকবে কি 3 আর 3 6। দেখো একদম শর্টকাট, একটু ভালো করে বুঝবে তাহলে খুব সহজে করতে হবে, ঠিক আছে। উত্তর হলো অপশান এ। আবার দেখো সেম জিনিসই আছে, তো এটাকে শুধু ভাঙাতে হবে, ঠিক আছে। কেমন করে ভাঙাবো দেখাই, একটা দেখাবো শুধু। 8 প্লাস 28কে লেখা যায় 4 × 7 = 28, 4√7, ঠিক আছে। সরি, এটা 4 হবে না, 2 হবে, 4টা বাইরে আসলে 2ই হবে। এটাকে লেখা যাবে 7 + 1 + 2 × 1 × √7, বাস হয়ে গেল। √7 + 1 হচ্ছে হোল স্কোয়ার। এবার সবটারই মান বসাবো, √7 + 1 -√7 +1 বাই √7 + 1 -√7 মাইনাস হবে না, এটা প্লাস হবে, এটা হবে -1। এটা আউট হয়ে গেল, এখানে এটা আউট হয়ে গেল, কি থাকলো 2/2√7, 2 আউট হয়ে গেল 1/√7, 1/√7 অপশান বি। 61 নাম্বার, এটার বর্গমূল নির্ণয় করতে বলছে। দেখো এটা একটু ভেজালি অঙ্ক, একটু ভালো করে দেখবে, নাহলে কিন্তু বুঝতে পারবে না পরে। যাই হোক, এটা কী করবে, প্রথমে লিখবে হাফ কমন নিতে হবে, যেহেতু রুটের সামনে 2 নাই, ঠিক আছে। এটা কী লিখবো, 2a + 2b + 2√2a + b², ঠিক আছে। তো এখান থেকে দেখো হাফ যেটা আছে, হাফটাকে হাফে রাখলাম, ঠিক আছে, হাফ থাকলো। এখান থেকে কি লিখবো, 2a + b, এটা রুট করে স্কোয়ার প্লাস √b² প্লাস 2 × এখানে লিখবো √b × √b × √2a + b, ঠিক আছে। এবার এখান থেকে দেখো হাফ তো হাফেই থাকলো, এবার এখান থেকে দেখো ফর্মে পড়ে গেছে a² b² 2ab, সরি 2ba। তাহলে কী হবে, √2a + b + √b তার হোল স্কোয়ার। এটা যদি এবার রুট করি, রুট করতে বলছে, বর্গমূল করতে বলছে, এটা যদি রুট করি আসবে +-1/√2 × √2a + b + √b, এটাই উত্তর হবে, ঠিক আছে। অপশান এ হবে উত্তর, ঠিক আছে। 62 নাম্বার দেখো, 62 নাম্বার কী আছে,
এটা দেওয়া আছে, তো এখানে রুট বের করতে বলছে, তো প্রথমে এটার রুটটাই আগে বের করতে হবে, ঠিক আছে। তো এখানে দেখো 3 দুগুণ 6 হয়, 3 আর 2 5, তো এটাকে লিখবো √3² প্লাস √2² প্লাস 2 √3 ইন্টু √2, মানে এখানে আসবে √3 প্লাস √2 হোল স্কোয়ার। তার মানে এখানে বলতে পারে রুট এর মান আসবে √3 প্লাস √2। তো অনুবন্ধীকরণে যেহেতু 1/√a, তাহলে কী হবে √3 মাইনাস √2। আবার এই দুইটা যোগ করলে প্রথমটার দ্বিগুণ, মানে 2√3 হচ্ছে উত্তর। উত্তর হবে 2√3, অপশান এ। সেমভাবে পরেরটাই হবে, শর্টকাট দেখাবো, ঠিক আছে। তাহলে এটা কী হবে √2 প্লাস 1 হোল স্কোয়ার, এক্সের মান আসবে, আর √x সমান আসবে √2 প্লাস 1, আর এখানে আমরা মান পাবো প্রথমটার দ্বিগুণ, মানে 2√2। উত্তর হবে অপশান এ। 64 আবারও একই জিনিস, এটাতে কি আসবে 30 আছে, 30 থেকে আমরা কি পাবো 5 6 30, 5 আর 6 11, তাহলে হচ্ছে √6 প্লাস √5 হোল স্কোয়ার। এখান থেকে পাবো √x সমান √6 প্লাস √5, আর এটার মান পাবো প্রথমটার দ্বিগুণ, যেহেতু প্লাস আছে। সরি আগেরটায় একটু মিস্টেক হয়ে গেছে, এখানে দেখো মাইনাস বলছে না, মাইনাস থাকলে কী হবে পরেরটার দ্বিগুণ হবে, একের দ্বিগুণ কী হবে 2, উত্তর 2 হবে, এ হবে না, ঠিক আছে। এখানে মাইনাসটা খেয়াল করতে হবে, ঠিক আছে। সরি, এটা আমি মিস্টেক করে ফেলছি, তোমরা মিস্টেকটা করো না। 64তে দেখো প্লাস আছে, তাহলে সামনেটার দ্বিগুণ, তাহলে কী হবে 2√6, এটার উত্তর হবে 2√6, অপশান ডি। এবার 65 নাম্বার দেখো কীভাবে করবে, এখানে তো √5কে ভাঙানো যাচ্ছে না, এটার বুদ্ধি হচ্ছে কি করতে হবে, এই পার্টটাকে প্রথমে নিতে হবে, ঠিক আছে। ঠিক আছে, এটা কি হবে দেখো, এটাকে লেখা যায় 9 যোগ 5 প্লাস 2 ইন্টু 3 ইন্টু √5, তাহলে এটা কী হবে 3 প্লাস √5 এর হোল স্কোয়ার। এটা আসলো, তাহলে এটার সাথে আবার এখান থেকে কী পাবো 3 প্লাস √5, এটার সাথে গুণ হবে 12, 12 গুণ করলে কী হচ্ছে 3 12 36 প্লাস 12√5, ও তার সামনে আবার 5 যোগ আছে, তাহলে এটা হবে 41 প্লাস 5 আছে, তো 41 প্লাস 12 প্লাস √5, এটা মানে আসবে 36 প্লাস 5 প্লাস 12, 12কে লিখবো 2 ইন্টু 6 ইন্টু √5, এখান থেকে কী পাবো 6 প্লাস √5 তার হোল স্কোয়ার, মানে 6 প্লাস √5 হবে উত্তর, ঠিক আছে। 6 প্লাস √5, উত্তর হচ্ছে অপশান এ। 66 নাম্বার একই জিনিস, প্রথমে এটা করব 7 প্লাস 4√3, এখান থেকে কী পাবো 3 আর 2, প্রথমে লিখব 4 প্লাস 3 প্লাস 2 গুণন 2 √3, তার মানে এখান থেকে পাবো 2 প্লাস √3 হোল স্কোয়ার। আচ্ছা, এটার সাথে আবার এখান থেকে রুট করলে শুধু পাবো 2 প্লাস √3, তাকে 6 দিয়ে গুণ করতে হবে, তার মানে 6 প্লাস 6 দুগুণ 12 প্লাস 6 √3, এখান থেকে পাবো 9 প্লাস 3 প্লাস 2 ইন্টু 3 ইন্টু √3, মানে এখানে পাবো 3 প্লাস √3 হোল স্কোয়ার, মানে এখান থেকে পাবো 3 প্লাস √3, আবার এটাতে 10 দিয়ে গুণ, ঠিক আছে, তাহলে এটা 30 হয়ে যাবে। আচ্ছা, এখানে কি পাবো 25 প্লাস, ও তার থেকে আবার -2 আছে, ঠিক আছে, তাহলে এটা কী হবে 28 প্লাস 10√3, জায়গায় কম হয়ে যাচ্ছে, যাই হোক হয়ে যাবে, তাহলে 25 প্লাস 3 প্লাস 2 ইন্টু 5 ইন্টু √3, এখান থেকে পাবো 5 প্লাস √3 হোল স্কোয়ার, মানে উত্তর হবে 5√3, 5 প্লাস √3, অপশান বি, ঠিক আছে। একটু ভালো করে দেখবে, ঠিক আছে, জায়গা কম হয়ে গেছে, ভালো করে দেখবে তাহলে হয়ে যাবে। আচ্ছা দেখো 67 নাম্বার, এটা বারবার পরীক্ষায় আসা একটা কোশ্চেন, এই যে 12 সংখ্যাটা আছে, দেখো প্লাস আছে এখানে, 12কে এমন দুটি অংশে ভাগ করবে যাদের ডিফারেন্স 1 হবে, যেমন 3 4 12, যদি প্লাস হয় তাহলে বড় হবে, যদি মাইনাস হয় তাহলে ছোট হবে। এখানে যেহেতু প্লাস আছে তাহলে উত্তর হয়ে যাবে 4, উত্তর হচ্ছে অপশান এ।
68 নাম্বার। এতক্ষণ থেকে যেমন অঙ্ক শিখে আসলাম ওটাই দিয়েছে, এটা দেওয়া উচিত ছিল প্রথমের দিকে, যাই হোক দেয়নি। কীভাবে করবে, নিচে তো কত হবে 2 হবে, ডিফারেন্স 2 আছে, আর উপরে আছে মাইনাস, মাইনাসের হোল স্কোয়ার হবে, লিখে নিই একটা লাইন, -√3 হোল স্কোয়ার বাই 2 থাকলো, এ দুটো যোগ করলে কত হচ্ছে 8, মাইনাস 2 ইন্টু এই দুটোর গুণফল √15। 2 যদি কমন নেই তাহলে এখানে কি দেখবে 4 মাইনাস √15, এটা হচ্ছে উত্তর, 4 মাইনাস √15, অপশান হচ্ছে বি। এখানে উল্টাউল্টি অপশান আছে, একটু দেখবে, ঠিক আছে, বি এটা অপশান। 69 নাম্বার দেখো, এটার মান বের করতে বলছে, এখানে দেখো হাফ আছে পাওয়ার, তার মানে এটা রুট, এটার স্কোয়ার বের করে রুটটাকে আউট করে দেবো। তার জন্য কী করবো, দেখো এখানে 14 লিখলাম, প্লাস এই 20 থেকে 2 বাইরে নিয়ে আসতে হবে, তাহলে ওখানে 4 বাইরে আসলে 2 হবে, 2 ইন্টু 3 ইন্টু √5, এখান থেকে একবার পাওয়া যাবে 9 যোগ 5 যোগ 2 ইন্টু 3 ইন্টু √5, এখান থেকে আমরা পাবো 3 প্লাস √5 হোল স্কোয়ার। এবার দেখো এটা আসলে হোল স্কোয়ারটা আউট হয়ে যাবে হাফের জন্য, তাহলে এখানে পড়ে থাকবে 3 প্লাস √5 মাইনাস পরেরটার থেকে পড়ে থাকবে 3 মাইনাস √5, মাইনাসের জন্য শুধু মাইনাসটা আসবে, ঠিক আছে। এখানে আসবে 3 প্লাস √5 মাইনাস 3 প্লাস √5, 3 3 আউট হয়ে যাবে, থাকবে শুধু 2√5, উত্তর হবে 2√5, অপশান সি, ঠিক আছে, অপশান সি উত্তর হবে। আবার দেখো 70 নাম্বার একই জিনিস, 6 থেকে 2টা পার্ট, 2 ইন্টু 3, ডিফারেন্স 1, বড়টা হচ্ছে প্লাস, ছোটোটা হচ্ছে মাইনাস, এখানে প্লাস আছে তাহলে উত্তর হবে 3, অপশান ডি। 71 নাম্বার, x সমান সমান মান দেওয়া আছে, যাই হোক এটা একটু লেন্দি আছে, দেখাই আমি দেবো। x সমান সমান √3 প্লাস 1/√3। এখানে কি করব, লসাগু করব, লসাগু করলে কী আসবে, x সমান সমান √3, এটা গুণ করলে কত হচ্ছে √3 স্কোয়ার প্লাস 1, এটা দিয়ে এটাকে গুণ করে দেবো, কত হবে x ইন্টু √3 সমান সমান √3 স্কোয়ার প্লাস 1, এটাকে মনে করো একটা সমীকরণে ধরলাম, ঠিক আছে। এবার কি করব, এবার কাজ হচ্ছে দুই দিকে কিউব করব, দুই দিকে যদি কিউব করি তাহলে এখানে কি পাবো, এক্স কিউব ইন্টু এটা হয়ে যাবে 3, আর এটাতে দিয়ে দেবো একটা সূত্র, যেটা এক্স কিউবের সূত্র, a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। তাহলে এ কিউব বলতে এটার কিউব হবে, 3 স্কোয়ার থাকবে পড়ে শুধু, প্লাস 1 কিউব মারলে 1 হবে, প্লাস 3 ইন্টু √3 স্কোয়ার ইন্টু 1, আর এটার ভিতরে হবে √3 স্কোয়ার প্লাস 1। আচ্ছা এটা তো এমনই থাকলো, 3x কিউব, এখানে হলো 9 প্লাস 1, আর এখানে আসলো প্লাস 3 ইন্টু, দেখো এটার মান বসায় রাখি, √3 স্কোয়ার ইন্টু 1 ইন্টু এটার মান হচ্ছে, দেখো এখানে যেটা পড়ে রাখছি, এক্স ইন্টু √3, এটা আর এটা গুণ করলে দেখো 3 হচ্ছে, তাহলে কত 3x কিউব সমান সমান 10 প্লাস 3 3 9 এক্স, এখানে দেখো কী বের করতে বলছে, 3x কিউব মাইনাস 10 সমান সমান 9x হয়, উত্তর হলো 9x, অপশান ডি। একইভাবে 72 নাম্বারও হবে, ঠিক আছে, 72 নাম্বারও তাই আছে, তাহলে এখানে কি পাবো, এক্স 3-এর জায়গায় শুধু 2 হবে, ঠিক আছে, এক্স সমান সমান কী পাবো, √2 প্লাস 1/√2। যাই হোক আমি একটা স্টেপ জাম্প করলাম, ঠিক আছে, এখানে কী পাবো, √2 সমান সমান √2 স্কোয়ার প্লাস 1, এটা আমার সমীকরণ হবে, সরি এখানে একটা এক্স আছে। এবার কিউব করলে কি হবে, 2x কিউব সমান সমান, একবারে সূত্র দিয়ে দিলাম, 2 স্কোয়ার প্লাস 1 প্লাস 3 ইন্টু √2, সরি 2 স্কোয়ার ইন্টু 1 ইন্টু এখানে যে মানটা পাবো এই মানটাই পাবো আগেরটার মতোই, √2 ইন্টু এক্স, এখানে পাবো 2x কিউব সমান সমান 4 যোগ 1 প্লাস
এটা মিলে 2 হবে, 3 দুগুণ 6 এক্স। এখানে কী বের করতে বলছে, এক্স কিউব মাইনাস 6, তাহলে এক্স কিউব 2x³ মাইনাস 6x সমান সমান 4 রেখে 5, উত্তর হবে 5, অপশান এ। ঠিক আছে, একটু জটিল আছে, দেখে নেবে। ঠিক আছে, আগের অঙ্কটা দেখবে ভালো করে, তারপরে এটা ওই হিসেবে শর্টকাট করে নেবে। 73 নাম্বার, এটা যেমন আছে এমনই রাখো, এটাকে ভাঙায় নাও। তাহলে 12কে লেখা যায় 2√3 প্লাস 147কে লেখা যায় 7√3, টোটালে কত হবে 9√3। এটার ভ্যালু হচ্ছে 9√x, 9 কাটলো, রুট উঠে যাবে, এক্স সমান সমান হবে 3, এক্সের মান 3, অপশান বি। 74 নাম্বার, এটার বর্গমূল নির্ণয় করতে বলছে। বর্গমূল কীভাবে করবে, আগে করণ নির্ণয় করতে হবে। দেখো ডিফারেন্স 1 আছে, নিচে কিছু হবে না, চাপ নেই। উপরেটা স্কোয়ার করলে কী হবে, হোল স্কোয়ার যদি করি কী আসবে, 3 আর 2 5, তো হোল স্কোয়ার করলে তো হয়ে গেল, এখানে দরকার হলো না। ঠিক আছে, একবারই হয়ে যাচ্ছে। ঠিক আছে, যে শর্টকাট শিখছি তাদের তো একবারই হয়ে যাচ্ছে। তাহলে কী হবে এখানে, দেখো উপরে হবে √3 প্লাস √2 হোল স্কোয়ার, আর নিচে হবে 3 মাইনাস 2 সমান সমান 1। তাহলে নিচে আর লিখতে হবে না, √3 প্লাস √2 হোল স্কোয়ার, এটা যদি রুট করি তাহলে কী পাবো, √3 প্লাস √2a পাবো, আর কিছু না, √3 প্লাস √2, অপশান এ। 75 নাম্বার, ডিফারেন্স দেখবে আর বড়টাকে সামনে রাখবে। ঠিক আছে, এটা হবে √6 প্লাস √3, ডিফারেন্স 3 আছে তাই 3 আউট। ঠিক আছে, এখানে ডিফারেন্স দেখো 4 আছে, 4 আউট। এখানে ডিফারেন্স 1 আছে, অতএব এটা থাকবে, আর বড়টা এখানে শুধু উল্টে আছে। যাই হোক, আমি একটা লাইন লিখছি এক্সট্রা, এটা হচ্ছে √2 ইন্টু √6 মাইনাস √3 মাইনাস √3 ইন্টু √6 মাইনাস √2 প্লাস √6 ইন্টু √3 মাইনাস √2। এবার গুণ করে দেবো, 3 দুগুণ 6, √6 দুগুণ 12, মাইনাস 3 দুগুণ 6, মাইনাস 3 6 18, প্লাস 6 হবে, প্লাস 3 6 18, মাইনাস 6 দুগুণ 12, মাইনাস 12 প্লাস 12 আউট, 18 মাইনাস প্লাস মাইনাস, এটা সব আউট হয়ে গেল, 0 থাকলো উত্তর। ঠিক আছে, উত্তর হয়ে গেল অপশান বি 0। দেখো 76 নাম্বার, এক্সের মান দেওয়া আছে, এই মানটা বের করতে বলছে। তো এক্স সমান সমান কী হবে, এক্সের মানটা প্রথমে বের করে নিই। এটা যদি ভাঙাই তাহলে নিচে কত আসবে, রুট থাকলো, নিচে থাকবে 4, ওর উপরে কী আসবে, √5 প্লাস 1 এর হোল স্কোয়ার। তো আমরা এখান থেকে পাবো √5 প্লাস 1/2, এটা আসলে এক্সের ভ্যালু। এক্স স্কোয়ারের ভ্যালু কী আসবে, এক্স স্কোয়ারের ভ্যালু কী আসবে, এটার আবার হোল স্কোয়ার করতে হবে। হোল স্কোয়ার করলে কী আসবে, 6 প্লাস √5/4, সরি এটা 2 হবে, তাহলে 3 প্লাস √5/2 আসবে। এবার এখানে এটাতে এই মানগুলো বসাবো। ঠিক আছে, 5 দিয়ে গুণ হবে, প্রথমে এটাতে 3 5 15 প্লাস 5√5, নিচে 2 আছে, যাই হোক দুইটাতেই আছে তাই করে দিলাম, মাইনাস, এবার এটাতে গুণ হবে 5√5 মাইনাস 5/2 মাইনাস 1, এটা আউট হয়ে গেল, এটা হলো 10/2 মাইনাস 1, মানে 5 মাইনাস 1 সমান সমান 4, উত্তর হয়ে গেলো 4, অপশান সি। 77 নাম্বার, দেখো √2 এর মানটা দেওয়া আছে, এটার মান বের করতে হবে। এখানে দেখো কত হচ্ছে, 3√2 প্লাস, এখানে কী করবে, প্রথমটা যা আছে তাই রাখো, 2 প্লাস √2, আর এখানে কী করবে, মাইনাস নিয়ে আসবে, আর উপরে 1 থাকলো, আর নিচে হবে 2 মাইনাস √2। এবার ক্যালকুলেশন করো, 3√2 থাকলো, প্লাস এটাকে যদি লসাগু করি, নিচে আসবে 4 মাইনাস 2, আর উপরে আসবে 2 মাইনাস √2 মাইনাস 2 মাইনাস √2, মাইনাস 2 প্লাস 2 আউট, এখানে পড়ে থাকবে 3√2 মাইনাস 2√2, এখানে থাকবে 2/2 সমান সমান 2 2 কাটবে, 3 থেকে 1 গেলে 2√2, √2 এর মান দেওয়া আছে, 2 ইন্টু √2 এর মান হচ্ছে 1.4142, তাহলে উত্তর হবে 4828.4, সরি 2.8284, 2.8284, অপশান বি। 78 নাম্বার,
প্রথমে এটাকে ক্যালকুলেশন করতে হবে, তারপরে এটাতে আসবো, ঠিক আছে। যাই হোক, প্রথমে এটাতে করতে হবে। 7 - 2√10, এটা হবে 7কে লেখা যাবে 5 + 2 - 2 × √10 √5 × √2, এখান থেকে আসবে √5 - √2 এর হোল স্কোয়ার। এটা যদি হোল স্কোয়ার করি তাহলে এই রুটটা উঠে যাবে, তাহলে কী হবে √2 + √5 - √2, √2 আউট হয়ে যাবে √5, শুধু উত্তর অপশান সি। একটু দেখবে স্পিডে হয়ে গেল, তবুও দেখবে, তাহলে বুঝে যাবে। আগের অঙ্ক যদি দেখে থাকো সহজেই বুঝে যাবে। 79 নাম্বার, দেখো এখানে ডিফারেন্স, দেখো প্রত্যেকটার এক আছে, ডিফারেন্স এক আছে, এখানে ডিফারেন্স এক আছে, এখানেও ডিফারেন্স এক আছে, আর প্রত্যেকটাই সিরিয়ালে আছে। যদি এমন থাকে, আমি কি বলছি যে এমন যদি থাকে তাহলে কি করবে, সব থেকে বড় যেটা আছে কত হচ্ছে √6, আর সবটাই প্লাস হতে হবে, ঠিক আছে। √6, দেখো এখানেও প্লাস, এখানেও প্লাস, মাইনাস সব থেকে ছোটো হচ্ছে √2, এখান থেকে √2 যদি কমন নেই, পড়ে থাকবে √3 - 1, এটাই উত্তর যেটা দেওয়া আছে অপশান বিতে। 80 নাম্বার অঙ্ক দেখো কী করবে, এটার স্কোয়ার করবে, 5-এর স্কোয়ার করলে হচ্ছে 25, আর √7-এর স্কোয়ার করলে 7, ঠিক আছে। এটা করলে, এটা করার পরে আর একটা কাজ হচ্ছে, কি করবে দেখবে, এটাকে সমান সমান 25 লিখবে, আর এটাকে সমান সমান 7 লিখবে, সরি ভুল বললাম, যেটা বেশি আছে সেটা যোগেরটাই লিখবে, ঠিক আছে। এটা খালি নজর করতে হবে যে কোনটাতে বেশি আছে, বেশি কোনটা, যেটা যোগ করবে সেটাই বেশি হবে। তাহলে এখান থেকে লিখবে 4x + 9 = 25, অথবা 4x - 9 = 7, যে কোনো একটা ক্যালকুলেশন করলে উত্তর হবে। আমি এটাই করি। 4x = 25 থেকে 9 গেলে 16, x = 4, এক্সের মান 4, উত্তর এটাই হবে। এখানে ক্যালকুলেশন করে দেখবে তাই আসবে, ঠিক আছে। 81 নাম্বার, এর মান দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে, তাহলে এটা কী হবে, যাই হোক। তো এখানে এর মানটা, সরল মানটা বের করতে হবে। এ সমান সমান কী আসবে, 4-এর থেকে 3 গেলে 1, যাই হোক, হোল স্কোয়ার করবো, এটা 4 আর 3 7, প্লাস 2 × 4√3, বি এর মানও তাই আসবে, শুধু মাইনাস আসবে মাঝখানে, ঠিক আছে। এ আর বি হচ্ছে অনুবন্ধীকরণী, তাই এখানে ঝামেলা কিছু নেই। যে এটা বের করব, a² + b² + ab, এটাকে লিখতে পাবো a + b হোল স্কোয়ার মাইনাস ab। a + b বলতে এটা যোগ করে কত হবে 14, তার স্কোয়ার, মাইনাস ab বলতে 1, 14-এর স্কোয়ার করলে 196, তার থেকে 1 গেলে 195, উত্তর হলো 195, অপশান এ। 82 নাম্বার, দেখো এক্সের মান দেওয়া আছে, ওয়াইয়ের মান দেওয়া আছে, এটার মান বের করতে বলছে, ঠিক আছে। তো এক্সের মান কী হবে, সরল মান যদি বের করি, দেখো 2 × 4, 4 থেকে 3 গেলে 1, 1 যেহেতু আছে কোনো ঝামেলা নেই, তাহলে কী হবে 2 - √3, প্লাস আছে মাইনাস হলো, আর এখান থেকে পাবো x + 1, যেহেতু বের করা লাগবে তাই বের করে নিই, 3 - √3, সেমভাবে y + 1ও তাই আসবে, 3 + √3। এবার কাজ হচ্ছে এই দুটোকে যোগ করে দিতে হবে। কেমন করে যোগ করব, 1/3 + √3 প্লাস 1/3, আচ্ছা এটা মাইনাস হবে, হ্যাঁ একই ব্যাপার, যদিও লসাগু করলে কী হবে 9 - 3, আর উপরে আসবে 3 + √3 -3 - √3, এটা প্লাস, সরি এটা আউট হয়ে গেল, 6/6 = 1, উত্তর হবে 1, অপশান বি। 83 নাম্বার, এক্সের মান ওয়াইয়ের মান দেওয়া আছে, এই মানটা বের করতে বলছে। তো এক্সের মানটা দেওয়া আছে, এখান থেকে আমরা x² এর মানটা বের করবো। x² = কী হবে, স্কোয়ার প্লাস 2ab, মানে এটাই হবে, প্লাস b² মানে 1/a, সেমভাবে y² কী হবে, a - 2 + 1/a হলো। এবার এখান থেকে কী পাবো, x² তার স্কোয়ার প্লাস y² তার স্কোয়ার মাইনাস 2x² y², এখান থেকে পাবো x² - y² হোল স্কোয়ার, x² মান বসাবো, y² মান বসাবো, ঠিক আছে। a + 2 + 1/a মাইনাস a + 2 - 1/a তার স্কোয়ার, এটা আউট, এটা আউট, কি দেখবে 4-এর স্কোয়ার মানে 16, উত্তর, ঠিক আছে, উত্তর হবে 16, অপশান এ। 84 নাম্বার, এর মান দেওয়া আছে, বির মান দেওয়া আছে, এটার মান কী হবে, একটু আগে যেটা করলাম 1/x + 1, 1/x +
ওয়াই প্লাস ওয়ান, এটাও তাই করি। তাহলে কী হবে, 1/√2 প্লাস 2 প্লাস 1 বাই, সরি এটা মাইনাস আছে, 1/√2 মাইনাস, আচ্ছা √2 এখানে -1-এর সাথে +1 করলে এটা শুধু √2ই থাকবে। আচ্ছা যাই হোক, তো যদি এটা আমরা করণীয় নির্দেশন করি তাহলে কী হবে, করণীয় নির্দেশন করলে এটা পাবো 2 - √2/2 -√2/2, 2 লসাগু হবে, 2 যদি লসাগু হয় কী পাবো, এটা নিচে 2 হবে, 2 -√2 এখান থেকে পাবো 2 - 2√2/2, উপরে 2 কমন এলে 2 2 কাটা যাবে, 1 - √2 পড়ে থাকবে। উত্তর হবে 1 - √2 শুধু, ঠিক আছে, 1 - √2, অপশান সি। 85 নাম্বার দেখো, এক্সের মান দেওয়া আছে এখান থেকে, আচ্ছা এক্সের মান এমন দেওয়া আছে এর সরলতম মান কী হবে, যাই হোক দেখো এক্সের মান যেটা দেওয়া আছে এক্স দেখো এখানে রুট আছে, তাই স্কোয়ার করলাম, এক্স স্কোয়ার করলে কী হবে, এ পাবো √3 আবার √b .. তার মানে এরকম চলতে থাকবে, ঠিক আছে। আবার এবার কি করব, কিউব থার্ড রুট আছে তাই কিউব করব, তাহলে কী হবে, x⁴ কিউব করলে কী হবে, এক্সের পাওয়ার 6 = a³ আর থার্ড রুটটা উঠে গিয়ে হবে b, আবার ঘুরে ফিরে দেখো একই জিনিস আসবে, a √b .. এই মানে এই জিনিসটাই হচ্ছে আবার x, তাহলে x⁴ a³ b × x, এই এক্সটার সাথে এটা কাটলে এটা 5 হবে, তাহলে x⁵ a³ b, এখান থেকে লিখতে পারি x = √5 a³ b, এটা হচ্ছে উত্তর, অপশান হচ্ছে কোথায় গেল, বি, ঠিক আছে। এবার এখানে দেখো গুণ করবো তাতেই হবে, মনে করি তাতেই হবে, ঠিক আছে। তাহলে এখানে 6 × 2 = 12 আর এখানে 3 × 5 = 15, তাহলে কি 15 বড়, তাহলে 12 < 15 কোথায় আছে, এমন ছবি কোথায় আছে সেটা দেখবে তাহলেই হবে, ঠিক আছে। এটাই হচ্ছে উত্তর বি, অপশান বি। 87 এই ফরম্যাটে এটাকে আনতে হবে, এনে এক্সের মানটা দেখাতে হবে। তো এটা যদি করণীয় নির্দেশন করে কি আসবে, 2 - √3, যেটার মান দেওয়া আছে 2 + x√3, দেখো এখানে দেখো তুলনা করো, এখানে কি আছে, মাইনাস একটা আছে শুধু, -1, x = -1, আর কিছু করতে হবে না, এটাই হলো উত্তর। দেখো এখানে 88 নম্বরে কী দেওয়া আছে, এক্সের মানটা দেওয়া আছে, এখান থেকে x³ - 1/x³ এর মান বের করতে বলছে। তো এখানে কি করব, শুধু 1/x এর মানটা বের করে নেব, দেখো এর অনুবন্ধী করণী, তাহলে কি হবে, √3 - √2। এবার এটাকে দেখো কি করি, সেটা কি করব, x³ - 1/x³ এ কী লেখা যাবে, x - 1/x তার হোল কিউব মাইনাস 3x × 1/x × x - 1/x, ঠিক আছে। এবার এটা দেখো মাইনাস যদি হয় তাহলে পরেরটা 2 গুণ হয়, তাহলে এখানে হচ্ছে 2√2 তার কিউব মাইনাস এটা ধরো গেল 3 ইন্টু পরেরটা দ্বিগুণ বলতে 2√2, এটাকে ক্যালকুলেশন করলে কত হচ্ছে, 3 8 হবে, আর এখান থেকে পাবো 2 16√2, আর এখানে পাবো -6√2 = 10√2, উত্তর হবে 10√2, অপশান এ। 89 নাম্বার, আবারও দেখো পরপর সংখ্যা এক ডিফারেন্স আছে, এক ডিফারেন্স সিরিয়ালি আছে, আর সবটাই প্লাস আছে, তাহলে কী হবে, সবার শেষে যেটা আছে √9 মাইনাস সবার সামনে যেটা আছে 1, √9 মানে 3, 3-এর থেকে 1 গেলে 2, উত্তর হলো 2, অপশান সি। 90 নাম্বার, এটাকে এই ফরম্যাটে আনতে হবে, ঠিক আছে। তো প্রথমে এটাকে ভাঙাই, বা একবারে লসাগু করলেও চলবে, ঠিক আছে। কীভাবে লসাগু করলে, এটাকে যদি এখানে লিখি 7 - 1, আর এটার সাথে এটা গুণ করলে হোল স্কোয়ার হবে, হোল স্কোয়ারকে কেমন করে ভাঙাবো, মাইনাসেরটা 7 আর 1 হচ্ছে 8 মাইনাস 2√7 মাইনাস, আচ্ছা এটা ব্র্যাকেটে রেখি,
8 প্লাস 2√7। তাহলে এখান থেকে কী পাবো? 8 মাইনাস 2√7 মাইনাস 8 মাইনাস 2√7 বাই 7 থেকে 1 গেলে 6, এটা আউট হয়ে যাবে। কী পাবো? -4√7 বাই 6, এটাকে কাটলে 2, এটা 3, তাহলে কত আসবে? এটা -2/3 ইন্টু 7। এখানে একটা 0 দিয়ে দিই, তাহলে এটা এ হবে। ফরম্যাট কী আছে? a প্লাস 7 আচ্ছা, এটা ফরম্যাটটা আছে a প্লাস √7 ইন্টু বি। এখানে দেখো এর জায়গায় কী আছে? 0, এর জায়গায় আছে 0, আর বি এর জায়গায় কী আছে? বি এর জায়গায় আছে -2/3। 0 আর -2/3, সেটা হচ্ছে অপশান সি। 91, এর বর্গমূল নির্ণয় করতে বলছে। তো বর্গমূল কেমন করে নির্ণয় করবো দেখো, 33 আছে, -4কে লিখবো 2 ইন্টু 2 ইন্টু 35। আচ্ছা, 35-এর 2টা ভিতরে যদি যায়, তাহলে এখানে ভিতরে গেলে হবে, এখানে 2 রাখলাম, 4 ভিতরে গেলে হবে 35, 4 35-এ 140। ঠিক আছে, 140 হলো। এবার 140-কে কত কত গুণে লিখতে পারি? 5 28-এ 140, তাহলে 28 যোগ 5 মাইনাস 2 ইন্টু √28 ইন্টু √5, উত্তর হবে √28 মাইনাস √5 তার হোল স্কোয়ার। তাহলে উত্তর পাবো প্লাস মাইনাস √28 মাইনাস √5। এখান থেকে পাবো প্লাস মাইনাস 28কে লেখা যায়, প্লাস মাইনাস 28কে লেখা যায় 2√7 মাইনাস √5। এটা হবে উত্তর 2√7 মাইনাস √5। উত্তর হচ্ছে অপশান বি। 92 নাম্বার, প্রত্যেকটা যদি করণীয় নির্দেশন করি কী হবে দেখো, √7 মাইনাস প্লাস √6, এখানে আসবে মাইনাস আছে, এখানে প্লাস আসবে, তাই দুইটাই মাইনাস হবে। √6 মাইনাস √5, এখানে প্লাস আছে তাই প্লাস হলো √5 মাইনাস √2কে লিখবো হচ্ছে +2। এটা মাইনাস আছে তাই এখানে মাইনাস আছে, উপরে প্লাস হবে, দুইটাই মাইনাস হবে। √8 মাইনাস √7, আর এখানে প্লাস আছে তাই প্রথমটা হবে প্লাস, পরেরটা হবে প্লাস হবে, আবার প্লাসই থাকবে। আচ্ছা, √8 গেল, √7 গেল, 6 গেল, 5 গেল, কী পড়ে থাকলো? 2 যোগ 3 সমান সমান 5। উত্তর হলো অপশন এ, 5 উত্তর। 93 নাম্বার, 93 দেখো, এক্সের মান দেওয়া আছে, ওয়াইয়ের মান দেওয়া আছে। এখান থেকে এক্সের আর ওয়াইয়ের সরলতম মানটা বের করবো প্রথমে। এক্সের মান কী হবে? নিচেরটা হবে 2 নিচে থাকবে, আর উপরে হবে হোল স্কোয়ার যদি করি 8 মাইনাস 2√3 × 15। এখান থেকে পাবো 4 মাইনাস √15। ঠিক একইভাবে ওয়াইয়ের মানটাও তাই পাবো, কী পাবো? 4 প্লাস √15। এবার দেখো এটার মানে কী হবে? এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, আর নিচেরটা পাবো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস প্লাস এক্স ওয়াই। প্লাস যদি করি প্রথমটার দ্বিগুণ মানে 8, তার স্কোয়ার মাইনাস 1, মাইনাস করলে দ্বিতীয়টার দ্বিগুণ মানে হচ্ছে 2√15, মানে 4 × 15 প্লাস 1। এবার এটা যদি ক্যালকুলেশন করলি 64 মাইনাস 1 60 প্লাস 1 কত হবে? 63/61। উত্তর হবে 63/61, অপশান ডি। 94 নাম্বার দেখো, এটা দেওয়া আছে, এখান থেকে এই মানটা বের করতে হবে। কি করব? এক্স মাইনাস 1, এই 1টাকে এইদিকে নিয়ে আসবো। ঠিক আছে, সমান সমান √2 প্লাস √3। এবার দুইটাকে হোল স্কোয়ার করবো, তাহলে এখানে কি পাবো? এক্স স্কোয়ার প্লাস সরি মাইনাস 2x প্লাস 1 সমান সমান এখানে পাবো 5 প্লাস 2√6। এবার দেখো, এবারে কাজ হচ্ছে, দেখো এখানে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 4 আছে, তো এখানে 3 প্লাস করতে হবে, এখানে 3 প্লাস করব। ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 4 হলো, এখানে যদি 3 যোগ করে দেই, তাহলে এখানে 3 যোগ করলে কত হবে? 8 প্লাস
2√6। এটাকে যদি ভাঙাই মানে 2 কমন নেই তাহলে কি থাকবে 4 যোগ √6। এটা হলো উত্তর 2 × 4 + √6। এটা হচ্ছে অপশান বিতে। 95 দেখো, এখান থেকে আমরা 1/x এর মানটা বের করে নেব। তাহলে কি হবে √2 - 1, ঠিক আছে। এবার দেখো এটা নিয়ে কাজ, সেটা হচ্ছে x⁴ - 1/x⁴। এটাকে কি লিখতে পাই? লিখতে পাই x² + 1/x² ইন্টু x² - 1/x²। আবার এটাকে কি লিখতে পাই? x² প্লাস এটাকে লিখতে পাই, এটাকেই লিখতে পাই x + 1/x এর হোল স্কোয়ার মাইনাস 2xy জায়গায় কাটাকাটি যাবে, শুধু 2 থাকবে। আর এটাকে লিখতে পাই x + 1/x ইন্টু x - 1/x। আচ্ছা, এবার দেখো এটার ভ্যালু কত আসবে? প্লাসের ভ্যালু আসবে 2√2 তার হোল স্কোয়ার মাইনাস 2। এটা আসবে 2√2 আর এটা আসবে মাইনাসের ভ্যালু করলে শুধু 2। এখানে আসবে 4 × 2 = 8, 8-এর থেকে 2 গেলে 6 ইন্টু 2√2 ইন্টু 2। 4 × 2 = 8, সরি 2 × 2 = 4, 4 × 6 = 24, 24√2। উত্তর হলো 24√2, অপশান ডি। উত্তর 24√2, অপশান ডি। 96 নাম্বার, এখানে দেখো ডট ডট চলতেই আছে, তার মানে ইনফিনিটি অবধি চলবে। তোমরা কী করবে 20কে 2 ভাগ করবে যাতে ডিফারেন্স 1 হবে, যেমন 4, 5। এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস। মাইনাস থাকলে হচ্ছে 4 হবে, প্লাস থাকলে 5। তাহলে এই ক্ষেত্রে উত্তর হবে 5। 97 নাম্বার, এই চ্যাপ্টারের শেষ অঙ্ক। এটাতে কী হবে দেখো, √15 মানটা দেওয়া আছে, এখান থেকে এর মানটা বের করতে হবে। কি করব দেখো, করণী নিরসন করলে নিচে থাকবে কত 2 থাকবে, আর উপরে কী থাকবে 8 যোগ 2 √3 × 5 = 15। 2 যদি কমন নেই 4 প্লাস √15, ঠিক আছে, এটা 15 হবে। এবার 15 মানটা দেওয়া আছে, প্লাস 15 মান হচ্ছে 3.8729, 4 × 3 = 7.8729। এটাই উত্তর 7.8729। এটা হচ্ছে অপশান এ। ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর শেষ অবধি ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।